যদি নিই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, অ্যাকর্ডিং টু এখানে যে কোনো ইকোনমিক ডেটা নেই যেটা বলতেছে, কিন্তু ইকোনমিক ডেটা আছে খুব নগণ্য, যেটা আসলে কোনো প্রভাব ফেলবে না। কালকে 2টার সময় একটা ইম্পর্টেন্ট ডাটা আছে। বৃহস্পতিবার ট্রেডিং হবে না, মানে বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং। সো এই জন্য সব বৃহস্পতিবারে যত ইভেন্ট সব বুধবারে, হ্যাঁ বুধবারে 8:30-এর ভিতরে অনেক হিউজ ইম্পর্টেন্ট নিউজ আসবে। 10টার সময় একটা নিউজ আসবে মোটামুটি ইম্পর্টেন্ট। এই হচ্ছে উইক শুরু। সিএনবিসিতে কি খবর দেখি, ইন্টারেস্ট রেট কমাবে মনে হচ্ছে, মানে ইন্টারেস্ট রেট যা ছিল তার থেকে কমে ইন্টারেস্ট রেট নিয়ে আসবে, যার কারণে হচ্ছে মার্কেটে একটু মানে প্রাইস আজকে উল্লাস করে একদম মানে অনেক দূর পর্যন্ত বেড়ে গেছে। তো আজকে পুরো $43 বাড়ছে আগের দিনের থেকে, 43 পয়েন্ট। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। 15 মিনিট ক্লোজ হচ্ছে। ওকে, সো আজকে ওয়ারেন বাফেটের নিউজ আসছে, তারপরে ডাও ফিউচার 300 পয়েন্ট গেইন করছে, এটা লিখছে এখানে। এই যে হচ্ছে বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি করে হচ্ছে বসাবে, এটা হচ্ছে ট্রাম্প বলছে। এখন এটা খুবই ভালো নিউজ মার্কেটের জন্য। আগের বার যখন ছিল স্টক মার্কেটে অনেক উন্নতি হয়েছে, এই যে ট্রাম্পের 17 সালে যখন হচ্ছে ক্ষমতায় আসছে তখন। অয়েল হচ্ছে একটা লেভেল ভেঙে যাচ্ছে, সো এটা মাঝে মাঝে দেখছি। সো 15 মিনিটের একটা জোন ভেঙে যাচ্ছে। So, বেশ কিছু দূর যাবে মনে হচ্ছে অয়েলের ট্রেড। দেখতেছিলাম। ওকে, ওই জন্য ওইটাতে অ্যাটেনশন চলে যাচ্ছে। যাই হোক, সুন্দর একটা জোন হয়ে যাচ্ছে। যাই হোক, এখন মেসির সেল ড্রপ করতেছে, লোকজন কম কিনছে। বিটকয়েন $100,000 চলে যাচ্ছে প্রায়। আর হচ্ছে গোল্ড পাওয়া গেছে চায়নায়, $83 বিলিয়ন গোল্ড নতুন করে উদ্ধার করছে। সো এই জন্য গোল্ডের সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে। এই জন্য গোল্ড এশিয়ান সেশন ওপেন হয়েছে যখন, এশিয়ান মার্কেট ওপেন হয়েছে যখন, স্টক মার্কেট, এশিয়ান স্টক মার্কেট বলতে জাপান আর চাইনিজ, এই দুইটা সবচেয়ে বড় এশিয়ার ভিতরে স্টক মার্কেট। এই দুইটাকেই হিসাব করা হয়। অয়েল ভেঙে গেল। হ্যাঁ, অয়েলের এখানে হচ্ছে যখন হচ্ছে জাস্ট পার হয়েছিল তখনই দেখছিলাম, তো তখনই ট্রেড নেওয়া যাইতো। সো ওই যে কথা থেমে যাচ্ছিল যার কারণে। সো হ্যাঁ, সমস্যা নেই, এরকম ট্রেড হচ্ছে আরও ফিউচারে আসবে, একদম নিচ পর্যন্ত যাবে অনেক দূর, একদম সেরা সেট যাচ্ছে ভেঙে। ঠিক আছে, যখন স্পট করছি তখন তো সেরা সেট যাচ্ছে, মানে বোঝা যায় না যে এটা ভালো ট্রেড হবে একটা, মানে এখন প্রাইস দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে না। সো সেটাই আর কি, অনেকক্ষণ ধরে চেষ্টা চালাইছে। ওই যে নিচে এই পর্যন্ত প্রায় অত দূরই চলে গেছে পরের ক্যান্ডেল। ওকে, আমরা হচ্ছে আর তেমন একটা নিউজ খুব বেশি নাই। সো আমরা এখন হচ্ছে ইয়েতে শিফট করব, ট্রেডিংয়ে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা হচ্ছে মানে দুইটাতে হচ্ছে একটু বেশি মনোযোগ দেবো। তো ইএস তো দেখবই, ইএসের সাথে সাথে আমি আর একটা দেখবো মোটামুটি ভালো লেভেলে, তুই একটা দেখবি। সো পিক করবি সেটা। ইএস হচ্ছে সবাই দেখবে, তুই হচ্ছে অয়েল দেখবি নাকি গোল্ড দেখবি, সেটা তুই হচ্ছে তোর ওপরে মোটামুটি ইয়ে করবি যে ভাই আমি এটা দেখবো আজকে। আজকে অয়েল দেখছি, আজকে গোল্ড দেখবো বা সামথিং। গোল্ড তুই গোল্ড দেখবি, ওকে। গোল্ড ভাবছে। মানে যে কোনো একটা মানে মনোযোগ দিয়ে বেশি, যে ওটা আমি জানবো ওটা বেলাল দেখতেছে কম্পেয়ার টু মি, ব্যাপারটা বুঝতেছিস? জি। মানে এরকম একটা তুই হচ্ছে এক্সট্রা
আই সেট অফ আই রাখবি, অ্যালার্ট সেট করে রাখতে পারি আমি মোটামুটি, সেটা নিয়ে সমস্যা নেই। এখান থেকে এখানে আসতে পারে 4 আওয়ারের যে ট্রেন্ড, মানে 4 আওয়ারে যে মাথায় পৌঁছাইছে না, এই যে এটা যে লেভেল অ্যারাউন্ড, এই যে অ্যারাউন্ড এই লেভেলে পৌঁছাইছে, এই লেভেলে পৌঁছাইলেই ভালোভাবে পড়ে। সো 4 ঘন্টা রেজিস্ট্যান্স যখনই এখানে 4 ঘন্টা ইয়ে করছে না, তখন ছেড়ে দিচ্ছে। সো মোটামুটি এই যে এখানে 4 ঘন্টায় যেরকম এত বড় একটা ক্যান্ডেল তো ক্রিয়েট করছিল, সো মোটামুটি ভালো লেভেলের পড়তে পারে, যেহেতু এটা ভেঙে টপ করে গেছে অয়েলে। অয়েল মোটামুটি এখন ভালো একটা ইয়ে আছে মাল্টি ডেতে। ডেইলি ক্যান্ডেল যদি দেখি আমরা ডেইলিতে, এই যে একদিনে যত দূর পড়ে, অলমোস্ট একদিনে তত দূর পড়ে গেছে, ঠিক আছে। এটা দিনের যে রেঞ্জ থাকে অ্যারাউন্ড ওই রেঞ্জ পড়ে গেছে সে, অ্যান্ড এত দূর পর্যন্ত আসতে পারে অ্যাটলিস্ট $66। সো অয়েল উপরে যে আবার ব্যাক করতে পারে, উপরে রিট্রেস করে, এটা অয়েলে হইতে পারে। সো সেটা দেখতে হবে একেবারে। নেক্সট সাপোর্ট হচ্ছে এটা 66 30 মিনিটে, 30 মিনিটসে এটা সাপোর্টে। সো এখন রিট্রেস দেখে মানে সেল নেওয়া যায় উপরে গেলে, ঠিক আছে, সেলই হবে মনে হচ্ছে আজকে। সো এটা হচ্ছে লেভেল, এইটা এইটা। এখন আমরা এখানে গেলে বাই, আর এখান থেকে রিট্রেস হলে সেলিং অপরচুনিটি দেখতে পারি আমরা, যদি দেখি যে না সেলের দিকে যাচ্ছে ঘুরে, খুব বেশি ভালো ইয়ে হয়নি, খুব পারফেক্ট ইয়ে হলে সেটা। এই যে অয়েল গোল্ড হচ্ছে প্রায় অনেক দূর, প্রায় 40 পয়েন্ট মুভ হয়েছে এখান থেকে এই পর্যন্ত পড়ছে, হ্যাঁ। সো আবার সে 30 মিনিটে এই জোন কন্ট্রোল, এই যে এই জোন লন্ডন ওপেনের টাইমে, এটা হচ্ছে লন্ডন ওপেনের টাইম অ্যারাউন্ড 12টা 1টার সময় লন্ডন ওপেন এরকম অনেক ইয়ে করে যখন এই যে এইটা, যেমন আধা ঘন্টা 30 মিনিটের ট্রেড যদি করতে চাস না বেলাল, 30 মিনিটের ট্রেড যে কি মজা, করলে খুব শিওর শট খুব কম। এটা যদি এখন 17 মিনিটের নিচে ক্লোজ হয়, যদি নিচে নিস শিওর শট। এই যে এরকম পড়ছিল, পড়ে এই যে এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এখন এটা তৈরি হওয়ার পরে যখনই এটা ভেঙে 30 মিনিটে স্ট্রং ক্লোজ হয়েছে, তারপরেও যদি তুই বাই নিস যে কোনো টাইমে, দেখ খুব ভালো অ্যামাউন্টের একটা ইয়ে দিছে, ঠিক আছে। মানে জাস্ট এটা সাপোর্ট তৈরি করে যে যখন এটা ভেঙে বেরোয় যাবে অ্যারাউন্ড এই জায়গায় আমার প্রাইস আসবে, তখন আমি লং সেট আপ নেব, ঠিক আছে। খুব সুন্দর একটা ইয়ে দিছে। এখান থেকে লং নিলে নিচে পড়ার কোনো সিস্টেমই দেয়নি, এটা ক্লোজ হওয়ার পরেও যদি নিস, আর যদি 15 মিনিটে আসিস তাহলে তো ভালো প্রিসাইজ এন্ট্রি পাবি। প্রিসাইজ এন্ট্রি কীরকম, এই যে ধর এইটা যখনই ভেঙে গেছে, এই যে জোন, এই জোন যখনই ভেঙে গেছে, ঠিক আছে, এই জোন ভেঙে স্ট্রংলি এত দূর চলে গেছে, তখনই তুই লং নিলে মোটামুটি এটা হচ্ছে বেশ খানিক দূরই যাবে এটা ভেঙে গেলে। আমার যেটা মনে হয় 4 আওয়ারে দেখি নেক্সট জোন কোথায় আছে, নেক্সট জোন অনেক নিচে, ঠিক আছে। অ্যারাউন্ড এটা হচ্ছে নেক্সট জোন গোল্ডের। সো গোল্ড যদি পড়তে থাকে অ্যারাউন্ড পড়তে থাকবে, মানে ইউএস ওপেনে পড়তে থাকবে 5665, নেক্সট টার্গেট হচ্ছে 5619, ঠিক আছে। এই 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হইতে দিতে হবে। 15 মিনিটের ক্লোজ যদি স্ট্রংলি নিচে হয়, আর কমের বাকি 1 মিনিট 6 সেকেন্ড বাকি, 15 মিনিটের ক্লোজ যদি স্ট্রংলি নিচে হয় তাহলে অ্যারাউন্ড হচ্ছে, মানে এই যে এর নিচে যদি ক্লোজ হয় 15 মিনিটসের ক্যান্ডেল, তাহলে মোটামুটি সেল নিয়ে স্টপ লস এখানে দিয়ে নিচের দিকে হচ্ছে ট্রেড করা যায়। ব্যাপারটা বোঝা গেছে? এটা যদি এখন কয় মিনিট আছে, 45 সেকেন্ড আছে, 45 সেকেন্ডে যদি সে ক্লোজ হয় স্ট্রং, তো এরকম করে সেল অর্ডার দিয়ে এখানে ইয়ে করা যায়, ঠিক আছে। এখানে স্টপ লস দেওয়া যায়, 37 সেকেন্ড আছে, এর একটা ট্রেড করা যায়, ঠিক আছে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি নিচে ক্লোজ হবে। সো নিচে ক্লোজ হলে এখন হচ্ছে সেল অর্ডার দিতে পারিস, যদি একটা চাস সেল অর্ডার দিয়ে হচ্ছে বাকিটা রাইড করতে পারিস। ওকে, দাঁড়া এটা দেখি এটা স্ট্রং ক্লোজ হয় কিনা। 8:15 স্ট্রং ক্লোজ হইলে আমরা হচ্ছে একটা সেল নিতে পারি। তার আগে হচ্ছে ইয়ে করি আমরা, জাস্ট ওইটা দেখে আসি, ঠিক আছে। ইএস দেখে আসি, ইএস হচ্ছে অনেক গ্যাপ আপ হয়েছে, ঠিক আছে। মার্কেট ওপেন হওয়ার পরে
ফোর আওয়ারে দেখি, 4 আওয়ারে অনেক গ্যাপ আপ হয়েছে। গ্যাপ আপ বলতে কি একদম 53-র কাছাকাছি, মানে হায়েস্ট পয়েন্টে। আমরা হায়েস্ট পয়েন্টে বহুবার জীবনে দেখছি, হায়েস্ট পয়েন্টে গেলেই কি হয়, প্রাইস রিট্রেস করে। গ্যাপ আপ হয়েছে ওভারনাইটে, ঠিক আছে, ওভারনাইটে গ্যাপ আপ হয়েছে মূলত 4 আওয়ারে আসি, হ্যাঁ, ওভারনাইটে গ্যাপ আপ হয়েছে, এই গ্যাপ আপ হয়েছে ওভারনাইটে, এই যে জি, অনেক এখান বড় থেকে। ব্যাপার। এখন ইন্টারেস্ট রেট কমাবে, এই সেই কমাবে, সেই খুশিতে খুশিতে গ্যাপ আপ হয়েছে। তো এখানে 50-এর কাছাকাছি গেলে সবাই হায়েস্ট পয়েন্টে পৌঁছালে একটু সেল দেবে, আমরা এখান থেকে সেল দিতে পারি। সেল দিয়ে অ্যাটলিস্ট হচ্ছে যে 95 বা 6000 যে নাম্বার, সেই নাম্বারে নিয়ে আসতে পারি। সেই নাম্বারে নিয়ে আসলে বাই নেওয়া যায় ভালোভাবে। এটা 4 আওয়ারের চার্ট দেখতেছি, আমরা 1 আওয়ারের চার্টে গেলাম, ঠিক আছে, 15 মিনিটের চার্টে গেলাম, বুঝতে পারবে কী পরিমাণ গ্যাপ আপ, ঠিক আছে। মানুষজন মার্কেটে আসছে, মার্কেটে এসে এই যে এই জায়গা থেকে, তবে অবশ্য বিশাল বুলিশ প্রাইস, ঠিক আছে, এই বুলিশ প্রাইসে আসলে গ্যাপ ডাউন নেওয়া যাবে না, বাইং অপরচুনিটি দেখতে হবে। নিচে বুল করলে বাইং অপরচুনিটি, নিচে বুল করলে বাইং অপরচুনিটি, ঠিক আছে। ঠিক আছে, এই যে দেখছিস 15 মিনিটের এন্ট্রিটা নিতে হতো। হুম, সো বিশাল। সেই। হ্যাঁ, 15 মিনিটের এন্ট্রিটা নিতে হতো এক জায়গায় হচ্ছে, মানে আমরা যখন বললাম যে 15 মিনিট ক্লোজ হলে আমরা সেল নেব, তখনই নিতে হতো সেল। ভুল হয়েছে, মানে এই যে এই জায়গায় 15 মিনিটের ট্রেড করা খুবই মজা। কারণ কি, 15 মিনিটে যদি হচ্ছে সেল নেওয়া যায়, ঠিক আছে, মানে 15 মিনিট হওয়ার সাথে সাথে 15 মিনিট স্ট্রং ক্যান্ডেল যখনই ক্লোজ হবে তোর ইয়েতে, তোর হচ্ছে কি যেন বলে, মানে যেটাকে বলে, মানে 15 মিনিটে যে রেডে ক্লোজ হয়েছে না, রেডে ক্লোজ জি, হওয়ার পর পরে তুই যদি হচ্ছে সাথে সাথে নিস না 15 মিনিটসে, মোটামুটি তারপরে দেখবি যে তুই শ্যাডা শ্যাট হচ্ছে ওইদিকে কিছু দূর দৌড়াইছে অ্যাটলিস্ট, মানে খানিকখান কিঞ্চিতের ভিতরে। আমার হয়তো এখান থেকে বেরোয় আসা লাগতে পারে কিছুক্ষণের ভিতরে, কারণ এ হচ্ছে ব্যাপক আকারে রিট্রেস হচ্ছে। আমি হচ্ছে 5 মিনিটসে দেখবো, যদি হচ্ছে দেখি যে না, খুব ভালোভাবে হয়তো থাকতেও পারি অ্যারাউন্ড এটা, না ভাঙলে অ্যারাউন্ড এটার উপরে। বাট 15 মিনিট ক্লোজ হওয়ার সাথে সাথে যদি নেওয়া যায় না, যে স্ট্রং ক্লোজ এর হুম, নিচে, তখন বেশিরভাগ টাইমই হচ্ছে ইয়ে করা যায়। আমি যেহেতু নিছি, হয়তো ব্রেক ইভেনে বেরোতে দেবে আমাকে সুযোগ, ঠিক আছে, কারণ একবার প্রাইস বেয়ারিশে গেছে, এটা সহজে বুলিশ আসবে না, দেখছিস আবার সাথে সাথে চলে গেল। হুম, ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়ার যে হচ্ছে সুবিধা। সো আমি হয়তো আর 2-5 মিনিট দাঁড়ায়, তারপর আমি দেখবো যে আমাকে বেরোতে দিচ্ছে নাকি দিচ্ছে না, ঠিক আছে, মানে প্রাইস সেম দিকে যাচ্ছে কিনা। বেরোতে কিন্তু সুযোগ দিছিল আমাকে, ঠিক আছে, হুম, ক্লোজে চলে গিয়ে। সো হয়তো আর 2-1 ক্যান্ডেল দেখবো, দেখে তারপরে ডিসিশন নেবো কী করা যায়। 15 মিনিট যখনই ক্লোজ হয়েছে আমাদের, ওই সময়ই যদি আমরা ট্রেড নিতাম না, ট্রেডটা হচ্ছে তার খুব সুন্দর ওয়ার্কআউট করতো, সুন্দর, মানে তাহলে আর এত ইয়ে হুম, হইতো না, ধকল হইতো না। ওকে, আচ্ছা, 1 মিনিটের টাইম জোন একটু দেখবো কী অবস্থা। 1 মিনিটের জন্য স্টিল বলতেছে যে হচ্ছে নিচেই যাবে, হুম, ঠিক আছে, কারণ এখন কেনার লোক থাকবে না বাজারে। আর প্রাইস টার্গেট হচ্ছে 1620, যেখানে এত দূর হচ্ছে টার্গেট যেখানে। সো অ্যারাউন্ড 60-এর কাছাকাছি দিয়ে আমি থাকবো। ওকে বেলাল, ঠিক আছে, তাহলে আমি ইয়ে অফ করলাম, তুই হচ্ছে ইয়ে করতে থাক, তোর ওখানে দেখতে থাক, আর আমি হচ্ছে ইয়ে করতে থাকি, ঠিক আছে। জি, তুই হচ্ছে কি দেখছিস, তুই হচ্ছে মানে গোল্ড দেখছি। গোল্ড দেখছিস? গোল্ড আমি কি নিয়ে নেবো কিনা চিন্তা করতেছি অবশ্য, কারণ কি, সুযোগ দেবে, হয়তো অনেকবারই সুযোগ দেবে, সুযোগ গোল্ড নিচের দিকেই যাবে, কারণ S&P 500 যেভাবে ইয়ে করছে, মানে আমি চিন্তা করতেছি এটা পুল ব্যাক হইলে আবার নেবো কিনা, ঠিক আছে, জি, এটার জন্য যে পুল ব্যাক একটা হচ্ছে হয়তো ডিউ, অনেক লোক সেল দিছে, সে একটা পুল ব্যাক হয়ে গেলে তারপর ইয়ে নিচেই আছে, ম্যানেজ করা যায় কতদূর দেখতেছি, সেটাও একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি স্টপ করছি, তাহলে তুই হচ্ছে তোর চার্ট এখানে আগা, ঠিক আছে, তোর চার্ট তোল, তুলে হচ্ছে দেখ কি করা যায়। গোল্ড হচ্ছে নিছি আমি, হয়তো আমি জানাচ্ছি জি, কি কি আপডেট, কি হচ্ছে কি করতেছি। আমি জাস্ট হচ্ছে গোল্ড দিয়ে নতুন দেন না। নতুন সুইং এটা ইন্টারেস্টের ইয়ে পুলব্যাক দিতেছি। কিছুটা করবে। দেখা যাক, কারণ S&P 500 তো হিউজ বুলিশ আজকে, স্যার গোল্ড হয়তো পড়তে পারে।
নিচে গেছে, 1-1 লাভ হয়ে গেছে। সুন্দর। 1-2, ওয়াও 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 ওয়াও, বাই শেট 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 শেট। সুন্দর, ওর গোল থেকে বেরোয় গেছি আমি। তোর মোটামুটি 1-2 হয়ে গেছে, ঠিক আছে, $60 কাছাকাছি, কিন্তু বেরোইতে হতো না, আমার একটু থাকতে হতো। জি বাট স্টিল, কারণ এত বেশি ইয়েও করবো না, কারণ আছে, কারণ একে লসে কাজ চলতেছিল তো, মানে 1-2 হয়েছে, ওকে, $30 $60, কিন্তু গোল্ড পড়বে অ্যাটলিস্ট, মানে আরও এখান থেকে $30 নিচে আসবে। নাইস। S&P সেটা সেটা উপরে গেছে না, এই জন্য গোল্ড কোনোভাবেই ইয়ে পাচ্ছে না, ঠিক আছে, আর যাইতেই আছে, গোল্ড উপরে গেলেই নিচে যাবে। সেটা 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 যাচ্ছে, ওয়াও। ওই যে জোন ভাঙছে, জোন ভাঙার কারণে ঠিক আছে, খালি সিগন্যাল যাচ্ছে চারিদিকে, গোল্ড যাইতেই আছে। তুই নিছিস কোনো ট্রেড? না গোল্ড নিতে পারতিস, যখন হচ্ছে ভেঙে গেল, আমি আর একটু থাকতে পারতাম গোল্ডে। গোল্ড এখন নিলাম দেখি কি হয়। এখন হয়তো কিছুটা পুল ব্যাক করে আবার যাবে, কিন্তু যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন $30 যাইতে পারে, ঠিক আছে, উপর নিচে হালকা রিটেস্ট করবে, যাবে হালকা, মানে একবারে তো সেরা সেট চলে যাবে না। Shit, 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 shit. কি হয়েছে? ও পুল ব্যাক করছে তাই? মানে অনেক অনেক মানে জাস্ট এই যে মানে হালকা কিছু লোক সেল দিচ্ছে, এটা স্টপ আউট যদি না হয় তাহলে $10 কাছাকাছি স্টপ লস হয়ে যেত। $10 কাছাকাছি দিয়ে দিয়েছি। $10। আচ্ছা ঠিক আছে, একটা ট্রেডে আজকে করবি দরকার হয়, হুম, কোনো সমস্যা নেই, ব্রেক করার বহু সুযোগ দেবে, ঠিক আছে, কারণ হচ্ছে মার্কেট ওপেনের টাইম আসছে তো। সো এই জন্য হচ্ছে ওই যে ইয়ের মার্কেট ওপেন হলে একটু তুই যদি মানে ব্রেক ইভেন হয় তো ব্রেক ইভেনে বেরোয় যাইতে পারিস, কারণ মার্কেট ওপেন হইলে যেটা হইতে পারে এটা হচ্ছে একটু ইয়ে ফেলাবে, তো ওইটা ফেলালে গোল্ড হচ্ছে মানে একটু বাড়তে পারে। তো যদি এবার ব্রেক ইভেনের সুযোগ থাকে, যদি নিচে ইয়ে করে, ঠিক আছে, তুই বেরোয় যাবি, কারণ জি। মার্কেট জাস্ট ওপেন হলে একটু S&P 500 ফেলে দেবে তো। কত মিনিট পর ওপেন হবে মার্কেট? মার্কেট এখন দেরি আছে, মার্কেট এখনও 7 মিনিট পরে ওপেন হবে, সো আর একটা দুইটা ক্যান্ডেল দেখতে পারিস, মানে কিছুটা লাভে হয়তো $1-2 চলে যাবে, ঠিক আছে, এখন জি। এখনই একটা পুশ দিতে হবে, মানে মানে এখন $1-2 লাভ লাভে, আছে, হ্যাঁ, পুশ দিস। পুশ হুম দিলে হুম, লাভে হুম। চলে গেলেই তুই হচ্ছে একটা 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 লাভের ইয়ে দেবে, ঠিক আছে, নিয়ে নিবি, লাভেই নিয়ে নিবি এখনই, ঠিক আছে, যে যে কয় ডলার লাভে দেবে নিয়ে নিবি। সুন্দর, এই ক্যান্ডেলটা, 5.5। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিয়ে নে নিয়ে নে, $5 1-1 হলেই নিয়ে নে, 1-1 হলেই নিয়ে নে, আবার দিচ্ছে আছে। 1-1 হলেই নিয়ে নিবি, এবার আবার যাবে যাবে আবার যাবে আবার যাবে আবার যাবে আবার যাবে, যাবে। নে 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 নে, এবার হচ্ছে গেছে তো আমার এদিকে। আমার এদিক যায়নি, মানে ওই রকম লাভে যায়নি। আচ্ছা, আবার যাবে আবার যাবে আবার যাবে আবার যাবে, সেম উইক আবার ফিল করবে, $5 গেছে না, $5 আরেকবার যাবে। চার চার মানে $4 সামথিং গিয়েছে, হ্যাঁ, $5 কাছাকাছি। আর আদারওয়াইজ $5 বেশি লসে যাবি না, সেটা সেটা এবার হচ্ছে ইয়ে করে নিবি, যদি হয় যাচ্ছেই না উপরে, সো যাবে নিচে যাবে, আবার $5 দেবে, ধাক্কা দিচ্ছে, দে দে, আর একটু জোরে পুশ দে, পুশ, $4 $4-5 কাছাকাছি গেলে নিয়ে নে। আচ্ছা উপরে যাচ্ছেই না, যা যা যা, আরেকবার যা, আরেকবার, আরেকটু, আরেকটু, এবার নিয়ে নে, মানে $2-3-4 কাছাকাছি গেলেই নিয়ে নিবি, কারণ তিরিশ $3 সামথিং। সুন্দর, ঠিক আছে, হয়তো এই ক্যান্ডেলটাই ভেঙে যাবে, বাট স্টিল মার্কেট ওপেনের টাইম আসছে তো, জি ভালো বেটার এন্ট্রি হলে বলতাম যে থাক।
বেটার এন্ট্রি নেওয়া হয়নি সত্যি কথা যেটা। 15 মিনিটের ক্যান্ডেল যখন ক্লোজ হয়েছে, আমাদের 15 মিনিটে গেলে দেখতে হবে, 15 মিনিটের ক্যান্ডেল যখন ক্লোজ হয়েছে না, সেই ক্যান্ডেল থেকে এটা যে কি সুন্দর হয়েছে তুই একটু নিজে দেখ, ঠিক আছে? হ্যাঁ। আমি তোকে হচ্ছে ওই যে তোকে বলতেছিলাম না যে ভাইয়া 15 মিনিটের ক্যান্ডেলে কিভাবে এন্ট্রি নেব, কিন্তু হুম। 15 মিনিটের ক্যান্ডেলের এন্ট্রি মানে তোর হচ্ছে মুখের কথা আবার আমি একটু শেয়ার দিলাম আমার স্ক্রিন, ঠিক আছে? জি। আমি যেটা দেখছি সেটা হচ্ছে তোকে দেখাচ্ছি, কারণ আছে। মানে এটা হচ্ছে আমারও শিক্ষা তোরও শিক্ষা, মানে এইটা হচ্ছে, আচ্ছা, ডেস্কটপ টু 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু এই জায়গায় ক্লোজ হয়েছে হুম। 62-তে। আমরা বলছি 15 মিনিটের ক্যান্ডেল কি সুন্দর স্ট্রং এর নিচে ক্লোজ হয়েছে, আমরা বলছি এর নিচে ক্লোজ হইলেই আমাদের ইয়েতে যাবে। যদি এখানে ক্লোজ হওয়া দেখি আমরা নিতাম, যেমন এর উপরে হুম। ক্লোজ হয়নি, অ্যারাউন্ড এর উপরে তো, বা এই জায়গায় দেখ 15 মিনিটের ক্যান্ডেল যখন এটা ভেঙে চলে আসছে এই জায়গায়, তখনও যদি জি। কেউ নিয়েছে শ্যাটা শ্যাট শ্যাটা শ্যাট ভেঙে চলে আসছে, এই জায়গায় ক্লোজ হয়েছে, এই জায়গায় যদি নেওয়া যেত শ্যাটা শ্যাট আমাদেরকে একটা ইয়ে দিত। সো যেটা হচ্ছে ব্যাপার, আমাদের 15 মিনিট ক্যান্ডেলে কেন আমি থাকতে চাই বেশিরভাগ টাইম, মানে থাকতে চাচ্ছি বা ইয়ে, আমি বিভিন্ন রিসার্চ করে দেখছি 15 মিনিটের যে ক্যান্ডেল, এতে না এন্ট্রি এবং লাভ নেওয়াটা না সেটা সেটা একটা একটা দিকে ডিরেকশন পাবি তুই। এই ক্যান্ডেল দেখে হুম। বুঝতে পারতেছিস নিচে আসছে না কোনোভাবে, এই জায়গায় একটু ভেঙে আসার চেষ্টা করছে, কিন্তু মানে ক্লোজ হয়েছে এর উপরে বডি, হইতে 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 এই জায়গায় তুই আরেকটা ট্রেডের সুযোগ দিছে তোকে এই জায়গায়। কারণ এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় যদি 30 মিনিটে নিস কনফার্মেশন, অনেকক্ষণ হচ্ছে ক্যান্ডেল ইয়ে হয়নি, মানে এই যে এই অ্যারাউন্ড এই জোনকে ভাঙেনি, এই জোন যেই ভেঙে গেছে তখন কিন্তু সাথে সাথে আর একটাও হয়েছে। তো 15 মিনিট ক্যান্ডেলের যে মজা, 15 মিনিট বা হায়ার হায়ার 15 মিনিট তো মোটামুটি হায়ার টাইম ফ্রেম, একটা যদি ওই ডিরেকশনে ক্লোজ হয় মানে ভেঙে ক্লোজ হইতে পারে, আর একটা ওই দিকে মোটামুটি যায়, ঠিক আছে? এই যে S&P 500 এখন হচ্ছে একটু পুল ব্যাক হওয়ার ট্রাই করছে, সো পুল ব্যাক হইলে আপসাইড ট্রেড নেওয়ার ইয়ে করতে হবে বেটার এন্ট্রিতে, ঠিক আছে? যদি ভালো ইয়ে হয়। দেখবো হলো কি ব্যাপার। হ্যাঁ আমি অফ করে দিচ্ছি, এবার দেখ। দেখ ভাইগে বেড়ে যাচ্ছে। তুই হচ্ছে কি দেখছিস, তুই গোল্ড দেখবি নাকি অয়েল হ্যাঁ, দেখবি? গোল্ড। আচ্ছা, গোল্ড দেখছি, অয়েল আছে বাজারে, তুই গোল্ড হচ্ছে ভালো গোল্ড আর দেখছি। ইএস দেখ, আর আমি হচ্ছে অয়েল আর ইয়ের এই দুইটা চার্ট রাখি, অয়েল আর হচ্ছে S&P 500। আমি 5 মিনিটসের ইয়ে বের করে রাখছি। 1 মিনিট বের করে রাখছি, কিন্তু ট্রেড নেব 5 মিনিট অ্যাটলিস্ট, 5 or 15 মিনিটস। পড়তেই আছে 1 মিনিটে। হ্যাঁ একটু পুল ব্যাক হবে, ওভার নাইটে সে আপ হয়েছে না, ওভার নাইটে আপ হয়েছে, সো পুল ব্যাক স্বাভাবিক। যদি এই ইটা ভেঙে যায় যে একটা ছোট করে 5 মিনিটের ক্যান্ডেলে দেখেন একটা হ্যাঁ হ্যাঁ বুঝতে ই পারছি। হয়েছে। এই জন যদি ভেঙে যায় সেটা সেটা অনেক দূর আসবে, তাই তো? অয়েল, জি। অয়েল হচ্ছে 15 মিনিটে যেটা ভেঙে ওই যে ভেঙে গিয়ে নিচে সাপোর্ট ইয়ে হয়েছে, তারপরের 15 মিনিটও নিচে গেছে অয়েল। মানে আমরা যখন হচ্ছে দেখছি তখন তো একটা জোন ভাঙতেছিল, তাই না? জি। তারপরের 15 মিনিটেও ও হচ্ছে মোটামুটি জোন ভেঙে, না জোন ভেঙে একবারে 15 মিনিটে পুল ডাউন করছে না, হয়নি। এবং পুল ডাউন করছে একদম হচ্ছে আগের যে 15 মিনিটের সাপোর্ট আগের দিনের, ওই সাপোর্ট পর্যন্ত অ্যারাউন্ড। সো আসলে ওইটা ধরতে পারতাম না আমরা অয়েল, মানে আমরা 15 মিনিট ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করতাম, আর এ চলে যাইতে চলে যাইতে যাইতে হ্যাঁ। যাইতে যাইতে ইয়ে হয়েছে, সো এইটা আমরা ধরতে পারতাম না, মানে ব্রেক থ্রু করে চলে গেছে। এখন হচ্ছে পুল ব্যাক জি। করছে, সাপোর্ট এখন ওটা ট্রাই করলো 1 মিনিটে। আমরা ইএস এর ইয়ে নেব না অ্যাটলিস্ট আগের দিনের যে হাই ওই প্রাইসে না আসলে, মানে আগের দিনের ট্রেডিং টাইমে যে হাই প্রাইস আসছে না, ওখানে যদি জি। স্ট্রং কিছু না দেখায় যে না আমি স্ট্রংলি ক্লোজ হইতে পারছি বা ওপেন হইতে পারছি আগের দিনের ওপেনিংয়ের। আগের দিনে যে মার্কেট টাইম, এটা আমার কাছে হচ্ছে মোটামুটি 1603-4, আগের দিনের হাইস্ট পয়েন্ট 93, এর কাছাকাছি আসবে তখন, তার আগে হচ্ছে নেওয়া যাবে না। কি নিয়ে যাবে মানে বাই। তার আগে বাই নেওয়া যাবে না, মানে বাই নিতে গেলে বেশ খানিকটাই, যে এই যে ওপেন হওয়ার পর পরই পড়বে কিছুক্ষণ, ওপেন হওয়ার পরে পড়ছে কিছুক্ষণ পড়বে এবং ভেঙেও গেছে ওই জন, ঠিক আছে?
1 মিনিট কি অবস্থা হয় দেখা যাক। 1 মিনিটে প্রথমে পড়বে, তারপরে উঠবে, তারপরে যখন যেই নিচে ওইটা ভেঙে যাবে সাথে সাথে অনেক অ্যামাউন্ট ভাঙবে। সেল কি নেব? ফুল ব্যাগ একটা দেবে, নিলাম। নিলে নে। আমি হচ্ছে 1 মিনিট ক্লোজ হয়ে তারপরের মিনিটটা দেখবো, তারপরে হয়তো সেল নেব 20 ভেঙে গেলে বা কিছু। ঠিক আছে, আমি এখনো সেল নিইনি। ওপেনিং 1 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হতে 7 সেকেন্ড বাকি। 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 0। ওকে, সুন্দর সুন্দর। 1620 ভেঙে গেলে আমি নেব। 1620 ভেঙে চলে আসলে অ্যারাউন্ড এই জন্য 1618 19 ভেঙে গেলে। হ্যাঁ, আমি এখন সেল নিচ্ছি। 20 ভেঙে গেছে। সেল আমার আগে নেওয়া উচিত ছিল। জানিয়েছিলাম প্রথমে পড়বে খানিকক্ষণ। অ্যারাউন্ড ওপেনিং রেঞ্জের উপরে দিয়ে রাখছে কিছুটা, দেখা যাক। কিছুটা তো পড়বেই, একবারে উপরে যাবে না, এত উপরে প্রাইস অ্যাকসেপ্টেন্স হবে না অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট মনে হয়। দেখা যাক, কারণ মেক সেন্স করে একটু পুল ব্যাক হয়ে তারপরে যাওয়া। তো অনেক আপ হয় তো বলা যাচ্ছে না, আপনার বের করে দেবে। জানি না, দেখা যাক। হুম, উস, $10 কাছাকাছি উঠেছে। আমি আমি একটু বেশিতে দিয়ে রাখছি, প্রায় 10 পয়েন্টের দিয়ে রাখছি, কারণ গত দিন যেটা হয়েছিল হুম, আমার মার্কেট, সেই জিনিসটা কেটেছে। মার্কেট হচ্ছে যে জায়গায় গিয়েছিল সেকেন্ড ক্যান্ডেল থেকে শ্যাটা শ্যাট নিচে পড়ছে। না, বের করে দিয়েছে আজকে মনে মনে হয়। হবে না। হ্যাঁ, আজকে হচ্ছে নিউজ ভালো তো। $10 হ্যাঁ, বের করে দিয়েছে আমাকে। হ্যাঁ, আজকে নিউজ ভালো, নিউজ ভালো, আসলে আজকে নিউজ খুব হিউজ ভালো তো, সেই জন্য নেই, সমস্যা নেই। ইটস ওকে, টোটালি ফাইন। দেখা যাক। গোল্ড, গোল্ড কি পড়তেই আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে নিচে একদম বটমে, যখন হচ্ছে যে ভেঙে গেল দেখালো হচ্ছে 18-20 পয়েন্ট, আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস কিনা জানি না। দেখতে পেলে করতেছি, 18-20 ভেঙে গেল তখন করছে আমার মোটামুটি স্টপ লস, মানে অ্যারাউন্ড $55 লস হয়েছে, তো যেটা $25 হয়, মানে ডাবল স্টপ লস দেওয়া লাগছে। তো এই ট্রেডটা আসলে নেওয়া উচিতই হয়নি। ব্রেক ইভেন হয়ে গেছে দিনে অলমোস্ট, অল্প কিছু ডলার লাভে আছে, তাছাড়া ব্রেক ইভেন মোটামুটি, কারণ একদম ওপেনিংয়ে ভলাটিলিটি অনেক বেশি থাকে। সো এত ফাস্ট ঢোকা আসলে উচিত হয়নি, আর একটু টাইম দিতে তো, মার্কেটটাকে সেটেল হওয়ার টাইম দিতে, 5 30 সেকেন্ড বেড়ায়নি। জি, মার্কেটটাকে সেটেল হওয়ার টাইম দিতে তো। সো গোল্ড মনে হয় আবার চক্কর থেকে 50 দিকে আসছে। দেখা যাক, কারণ ইউএস এইটা বাড়লে গোল্ড পড়বে। ঠিক আছে, গোল্ডের এইটা ভেঙে গেলে গোল্ড আবার পড়তে পারে, জোন ভেঙে গেলে। 15 মিনিটের এটা ধরেই ফেললো মনে হচ্ছে। স্টপ লস কে বেরিয়ে গেলাম $10।
এবার হচ্ছে বাই নেব একটা মনে হয়, দেখা যাক সে 50 পর্যন্ত ধরে কিনা। 15 মিনিট। বাই নিচ্ছে না এখন। গোল্ড হলো পড়ার ইয়েতে আছে। কারণ এখনো দিনের ব্রেক ইভেনের ভিতরে আসি, প্রাইস দেখেন থেকে ব্যাক উপরেই যায়, যেটা বাই নেওয়া না নিলে অন্যায় হবে, সো এই জন্য নিছি জাস্ট। সমস্যা নেই। ডেইলি লিমিট ছাড়াইনি, এখন $3 লাভে ছিলাম, সো এখন কিছু ড্র ডাউনে দেখা যাক কি অবস্থা হয়। 15 মিনিটের ক্যান্ডেল আসলে ক্লোজ হইতে দিতে হতো যদিও। ঠিক আছে, হ্যাঁ গোল্ড ভেঙে যাচ্ছে, গোল্ড ভেঙে যাচ্ছে, গোল্ড ভেঙে যাচ্ছে। 1 মিনিটের সাপোর্ট জোন। নাইস, ক্লিন ব্রেক থ্রু গোল্ডের। 1600, ওই যে 2620 পর্যন্ত গোল্ড মনে হয় আমার কাছে, কেন জানি না আসবে। ঠিক আছে, সুন্দর। ওয়াও, ইয়ে বেরোয় গেছে, সুন্দর বেরোয় যাও, ভ্যাকেশন। আর না, আবার আবার জোনের ভিতরে ইয়ে করে। নাইস, পঁয়ত্রিশ, আর একটা ধাপ তো দে। না, যাচ্ছে আবার পড়ে যাচ্ছে। সুন্দর সুন্দর, ক্লিয়ার ক্লিয়ার, যা অলমোস্ট চলে গেছে, চলে গেছে, সুন্দর, খুবই ভালো, খুবই ভালো। ওয়াও ওয়াও, সবাই হাতে হাত দিয়ে কিনতে থাকো S&P 500।
সুন্দর, বেরোয় গেছে, খুব স্ট্রং ক্লোজ হচ্ছে, 4 মিনিট 30 সেকেন্ড ধরে রাখতে পারলেই হবে ইয়ের উপরে, তাহলে 50 টাচ করে যাবে। যদি আবার ব্যাকে আসছে, 4 মিনিট 18 19 সেকেন্ড আর ধরে রাখতে পারলেই হচ্ছে, নিচে না আসলেই হচ্ছে, পরের ক্যান্ডেলও সবুজ হবে। আবার পুশ করতেছে নিচে। প্রাইস এখন উপরের দিকে মনে হচ্ছে, এখনো মানে লাভে আছি। দেখি আর কয়েকবার রিজেক্ট করলে হয়তো অন্য কিছু চিন্তা করতে হবে। রিজেক্ট করার প্রাইস অ্যাকশন যেটা বলতেছে উপরেই যাবে এখনো, ঠিক আছে। মানে লাভ দেখতেছি, ঢোকার পর থেকে কিছুক্ষণ লস দেখার পরে লাভই দেখে যাচ্ছি বেশ অনেকক্ষণ ধরে, ঠিক আছে। এনভিডিয়াটা পড়ছে তো এই জন্য সমস্যা। আসলে একটা জিনিস করতে হবে, 1 to 1 লাভ নেওয়ার চেষ্টা করতে হবে, 1 to 2 লাভ নিলে হবে না। সামটাইমস 1 to 1 লাভ নিয়ে কোয়ালিটি ডে করতে হবে, যে এটা আজকের দিনের মতো ওকে, দ্যাটস ডান, এত বেশি লোভও করা যাবে না, এরকম করতে হবে। সুন্দর 1 to 1 হয়ে গেছে, সুন্দর। আবার ব্যাকে আসে, ভালো অ্যামাউন্টের পড়তেছে। সো এবার 1 to 1 লাভে গেলে সেল দিয়ে দেবো মনে হয়। এটা এখনো 45 সেকেন্ড বাকি, ক্লোজ হওয়া, 45 সেকেন্ড মোর, 1 মিনিট 38 সেকেন্ড বাকি টোটালটা। অবশ্য 15 মিনিটের ক্যান্ডেল বুলিশ ক্লোজ হলে আবার উইক ফিল করতে যাওয়ার কথা, তো ভালো আকারে লাল হচ্ছে, ভালো আকারে লাল, হিউজ লাল, হিউজ 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 লাল। গোল্ড আবার ভাঙছে, বের গোল্ড ভেঙে যাচ্ছে দেখছিস? জি, গোল্ডের ট্রেড হয়েছে অলরেডি। আচ্ছা, সুন্দর, নিচের দিকে $6 লাভ আছে, নিয়ে নেবো না আর নিচে নিতে যাচ্ছে। পারিস, কারণ 1 to 1 নিয়ে নে, কারণ আমি নিয়ে নিয়ে হ্যাঁ আমার ইয়েতে যাচ্ছে, আমার মনে হয় যাবে আর একবার, হাইয়ের দিকেই আছে। 1 to 1 লাভ নিয়ে নিতে হবে, মাঝে সকালে লাভই ছিলাম, যদি ওই ট্রেডটা না লস না হয়তো, ব্রেক ইভেন হয়ে গেছে ওই ট্রেডে। বহুত বহুত নিয়েছে না, লাভের বেলায় ঠিক 16 আনা নিচ্ছে, এই লসের বেলায় ঠিক 16 আনা নিচ্ছে। লসটা হচ্ছে কি, যেটা করতে হবে বেলাল, আমাদের যেটা ভুল হচ্ছে, যেটা টোটালি বাদ দিতে হবে, সেটা হচ্ছে একদম অত ভোলাটাইল টাইমে ট্রেড নেওয়া যাবে না, প্রথম 10-20 মিনিট ট্রেড নেওয়া যাবে না। S&P 500-এর ট্রেড প্রথম 10-20 মিনিট নেওয়া যাবে না, তখন পুরা 10-15-20 পয়েন্টের রাউন্ড বাউন্ড হইতে থাকে, ঠিক আছে। ও ওয়াও, জি, গোল্ডে আছিস এখনো? না বেরিয়ে গেছে। গোল্ড আবার পুশ দিচ্ছে নিচে, দেখা যাক। দেখি এবার হচ্ছে আবার যদি পুশ দেয় তাহলে নিয়ে নেবো S&P 500, কারণ হচ্ছে নিয়ে নেন বেশি, ইয়ে হয়ে গেলে তাহলে এখান তাড়াতাড়ি থেকে সব। তাড়াতাড়ি ইয়ে নিয়ে শিখতে হবে আমাদের, ঠিক আছে। তাড়াতাড়ি না ইয়ে নিলে শেষে আবার ওইটাতে যেটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে মানে লাভই দেখছি হালকাই, যে এক ক্যান্ডেল এসে তো লসে আসছে,
যে লাস্ট দুই ক্যান্ডেল যেটা হয়েছে আমাকে বের হইতে জি। দেবে, আবার ওই আগের ক্যান্ডেল পর্যন্ত আরেকবার টেস্ট করতে যাবে যে চল্লিশ হুম। ভাঙতে পারে কিনা, সেটা আমি শিওর আরেকবার যাবে। কিন্তু আমাদের যেটা সমস্যা, আমি হচ্ছে টেক প্রফিট অফ করে দিলাম, দিয়ে নিচ থেকে আমি জাস্ট স্টপ লসটা থাক। 15 মিনিটের ক্যান্ডেল কীরকম ক্লোজ হয়েছে দেখি। 15 মিনিটের ক্যান্ডেল সবুজে ক্লোজ হয়েছে, সো বাকিটাও সবুজে হওয়ার দরকার। 15 মিনিটের ক্যান্ডেল সবুজে ক্লিক হলে এই ক্যান্ডেল অ্যাটলিস্ট উইক ফিল করতে যাবে। ঠিক আছে, এর সেই যাচ্ছে। জি। হুম, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সুন্দর। 38 25। হ্যাঁ প্রাইস অ্যাকশন উপরেই, প্রাইস অ্যাকশন এখনো নিচে না, প্রাইস অ্যাকশন এখনো উপরেই। দেখছিস গোল্ড কিন্তু আবার রিট্রেস করছে একদম 100%। তো তুই যদি ওই জি। সময় না নিতিস তাহলে এতটা বের করে দিতাম। এতলা বের করে দিত, $6 ওইটা রাখা আসলে দেখছিস। আমি এই যে একটু আগে $20 নিলাম না, এখন $0 হয়ে গেছে আবার। মানে ঝামেলা, এবার মনে হচ্ছে স্টপ আউট করে দেবে। নিতে হবে, আমাদেরকে লাভ নিতে হবে। ছোট 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 লাভ অ্যাকুমুলেট করলে যেটা হবে, কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, যেটা আমাদের জি সমস্যা হচ্ছে, দরকার। জি। কনফিডেন্স বাড়ানো দরকার। ছোট ছোট লাভ নিলে সেটা লস হলো না, নিছিস তা না, লসের বেলায় কি হয়েছে, লসের বেলায় যেটা হয়েছে, তুই যখন বললি যে লস নিলি, লসের বেলায় ওই অনেক ভোলাটাইল টাইমে হচ্ছে আমরা ঢুকছি। এত হুম। ভোলাটাইল টাইমে ঢুকলে আসলে জি। মানে অনেক আর লস, মানে স্টপ লস দেয়া যায় না। না, আসলে কোন দিকে স্টপ লস দেওয়া হবে? আহ, গোল্ডের তো এখন পড়ারই, রিটেস্ট হলে পড়বে, আবার পড়বে। রিটেস্ট ওই রকম হলেই পড়বে গোল্ড। ঠিক হুম। আছে, গোল্ডের ট্রেড নিয়ে বরংস ভালো ছিল আজকে। এ তো মনে হচ্ছে আর বেরোনোর সুযোগ দেবে না, এবার কি আর মরে যাবো। আপনার তো মনে হয় স্টপ লস হিট না করবে। হিট করেনি এখনো স্টপ লস, আমি তো কিনা আছে 34-এ, $6 লস এখন। আর একবার দেবে সুযোগ, হ্যাঁ ট্রেড কি দেবে, এত সহজে ভাঙে না। কারণ একবার ফুরিয়ে বেড়ে গেছে যখন থেকে ওইদিকে অনেকবার করে ফেলে। ও মা, কি জোরে নামছে। শেট, এই যে বেড়াতে দিলে এত কয়বার 1-to-1 লাভও দিল, অবশ্য টাচ করার সাথে সাথে আবার ঘুরাই দিচ্ছে। এ বেরোনো উচিত ছিল, সকাল মনে রাখা উচিত ছিল, এখন আধা ঘন্টা হয়নি। ট্রেন ক্লিয়ার না, গোল্ড বাড়ছে এই পড়ছে, হুম। জব গোল্ড বাড়ছে এই কানেকশন। পড়ছে, গোল্ড গোল্ড আর এটার অপোজিট কানেকশন। গোল্ডের মধ্যে তো বাড়ছে না। তোকে যখন আমি গোল্ড। বলছি তখনই আমার হচ্ছে বেরোয় যাওয়া উচিত ছিল, তোকে যখন বলছি বেলাল 1-to-1 লাভ নিয়ে নে, আমার 1-to-1 লাভ নিয়ে নেওয়া উচিত ছিল। এবার অ্যাটলিস্ট ব্রেক ইভেনে গেলেও বেরোয় যাবো অলমোস্ট। আচ্ছা লিজাকে একটা ফোন দিই, ওকে বলি। আর হলুদ কালারেরটার দাম কম, তুমি হচ্ছে ওইটা অর্ডার দিও। আর হচ্ছে ওইটার দেখবা যে হলুদ কালারেরটার দাম কম, আর আইওএস এর ইয়ে দিবা, হ্যাঁ মৌসির অ্যাড্রেসে দিবা ওইটা। হ্যালো, মৌসির অ্যাড্রেসে দিবা ওইটা, কারণ কি মৌসির অ্যাড্রেসে দিলে যেটা হবে, ওটা হচ্ছে তেমু থেকে দিলে আসবে 13ই ডিসেম্বরের আগে ওর বাসায়। যদি আসে দাও, না হলে দরকার নেই, নাহলে অ্যামাজন থেকে দিবে না। ওকে। $20 গেল মনে হচ্ছে এবার, আচ্ছা গেল স্টপ লস অলমোস্ট। ওরে ইয়ে অবস্থা, যা 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 অলমোস্ট যা। না আমার এখনো দেয়নি, এখনো দেয়নি, গেছিল অলমোস্ট কাছাকাছি। ডাউন ট্রেডে চলে আসছে মনে হচ্ছে, যেভাবে 1 মিনিটে যেভাবে ভেঙেছে, হ্যাঁ শেয়ার করে বেড়েছে। তারপরও মানে ব্রেক ইভেনের পর্যন্ত সুযোগ দিতে পারে হ্যাঁ মিলিয়ন। ব্রেক ইভেন পর্যন্ত দিতে পারে।
$7 অর্ডার নেয় না, $25 অর্ডারে যাইতে হবে। তাহলে কি অ্যামাজন থেকে ওইটা অর্ডার দেবো? ও, তাহলে ওইটাই দিয়ে অ্যামাজন থেকে কোনটা 7 টাকা। দেবো আসলে? জি, অ্যামাজন থেকে কোনটা দেবো? ওই যে একটা লিঙ্ক দিয়েছি দেখেন, ওইটা মানে বেস্ট হবে, কারণ ওইটা হলো আলাদা আলাদা করে, এটার অনেক রিভিউ আছে, ওইটার কোনো রিভিউ নেই সেরকম। এটা কোয়ালিটিও ভালো, বড় বড় ক্রিয়েটার ইউজ করে দেখি। $7 দেওয়া যাবে না। না, $25 দিতে হবে, আমি এবার বের হয়ে যাবো। আর উপরে যাওয়ার চান্স খুবই কম। আমি হচ্ছে এখনই বের হয়ে যাবো, কারণ আছে। আর হোপ করে বসে থাকলে হবে না। হ্যাঁ, বের হয়ে গেছি। দিন লসে এন্ড করলাম। দিনের শুরুতে $60 লাভে ছিলাম, কিন্তু দিন শেষ করছি লসে। এটা হচ্ছে সিস্টেম। সিস্টেম হচ্ছে ওই যে 1 to 2 ট্রেড, ওই একটা ট্রেড যখন করছিলাম, ওই ট্রেডে যদি জি। থাকতাম তাইলে হচ্ছে আর হইতো না। না। হুম, সিরিয়াস। তাইলে ওই ট্রেডেই যদি থাকতাম তাইলে আর হচ্ছে কোনো সমস্যা হইতো না। গোল্ডের ট্রেড নিচে আসতে গিয়ে আসলো, আসার সময় হয়ে গেল, সেই সময় এসে পড়া শুরু করল। গোল্ড বাড়ছে। দিন লসে আছেন? হ্যাঁ, লসে আছেন? হ্যাঁ, $46 লসে। $50 ভিতরে আছি, জি। কিন্তু ওভার ট্রেড করছে আজকে। জি, সেটা সেটা নিয়ে আছে আমারও। ওভার ট্রেড করছে। ওভার ট্রেড করা যাবে না, ধীরে টাইম দিতে হবে, বুঝছিস? এই যে প্রথম 30 মিনিটের ভিতর ট্রেড করলেই দেখছি জিনিসটা এটা হয়। ঠিক আছে, এই যে 15 মিনিট ক্যান্ডেলে কোনো ডিরেকশন নেই ইয়েতে। ঠিক আছে, এই যে একটা ক্যান্ডেল ইয়েতে আসছে। প্রথমে কিন্তু $60 লাভে ছিলাম অ্যাটলিস্ট একটা ট্রেড করেই। সো এইরকম টাইমে যে মোটামুটি লাভ হয়ে গেছে, লাভ হয়ে গেলে অফ। কারণ কি ব্রিদিং স্পেস পাওয়া যায়। পরের ট্রেডগুলো কিন্তু শ্যাট কোনো প্ল্যান নেই, কিছু নেই, নিছি। অন্যান্য ট্রেডগুলো নেওয়ার সময় কিন্তু একটা দেখছি যে প্রাইম, আর অন্য ট্রেড নেওয়ার সময় কিন্তু প্ল্যান ছিল S&P 500-এর ট্রেড কীরকম নেব, আগের দিনের লোয়ে আসবে তারপরে নেব। ঠিক আছে, এই ট্রেড কিন্তু যেই দিকে প্রেডিক্ট করছি অলমোস্ট সেই দিকেই যাচ্ছে, যে একটা ওভারনাইট হাই ভাঙতে পারবে না, ভাঙতে না পেরে নিচের দিকে ওই 1600-তে করতে যাবে। তাই কিন্তু যাচ্ছে মূলত। ঠিক আছে, তাই যাচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে আমরা হচ্ছে ট্রেড থেকে আউট হয়ে গেলাম। এবার একটা সেল নিতে পারি যদি 20 ভেঙে যায়, কিন্তু তারপরেও ওভার ট্রেড অলরেডি করে ফেলাইছে, অভ্যাস বানানো যাবে না, নেব না, নিচে আসলেও সেল নেব না আর, মানে অলরেডি 2-3টা ট্রেড করছে। আপনি মনে হয় $10 লস হয়েছে আর $60 করে দুইবার লাভ হয়েছে। $60, $3 চলতে একবার $60, মানে $6-7 এরকম লাভ হইতেছে। আর হচ্ছে দ্রুত লাভ নিয়ে নিতে হবে। যেমন এই ট্রেডটা লস হলো, এটা কিন্তু আমাকে 1-to-1 লাভ দিছে। 1-to-1 লাভ মাঝে মাঝে নিয়ে নিতে হবে, যখন বোঝা যাবে যে বেগতিক অবস্থা, একবার গিয়ে ব্যাকে এসে আবার গেছে। আমার কিন্তু একবার গিয়ে ব্যাকে গিয়ে আবার আমাকে লাভ দিছিল, বের হইতে সুযোগ মার্কেট অলওয়েজ দেয়। অনেকবার দিতে আপনার 2-3 বার দিছে আমার আসলে তখন। নিয়ে যায় না, কারণ শুনবেন, ওই যে লাভে যাওয়া দেখেন যে লাভে যাবে না, মনে হয় থাক। এ কিন্তু অভ্যাস এই বানাইতে হবে, জন্যই মাঝে মাঝে অভ্যাস বানাইতে হবে। অভ্যাস না বানাইলে ঝামেলাটা হবে যেটা, 15 মিনিটে এর নিচে ভেঙে ক্লোজ হইতে হবে, আদারওয়াইজ এর নিচে যাবে না। অভ্যাস বানাইতে হবে। অভ্যাস না বানাইলে যে সমস্যা সেটা হচ্ছে, অভ্যাস যদি না বানাস তাহলে হচ্ছে লস কম নেওয়ার অভ্যাস করতে হবে মার্কেট থেকে। ঠিক আছে, লস খুবই কম নেওয়ার অভ্যাস করতে হবে।
অয়েল ভেঙে যাচ্ছে আবার, মানে 1 মিনিটের ক্যান্ডেলে একটা জোন করছে, সেটা ভেঙে যাচ্ছে, মানে সেই জোনের দিকেই যাচ্ছে। ঠিক আছে, ওই পয়েন্ট থেকে রিজেক্ট করছে, সাপোর্ট পয়েন্ট থেকে। দেখা যাক, সেকেন্ড টাইম রিজেক্ট করছে, যাইতে পারে। গোল্ড ভেঙে যাচ্ছে। গোল্ড ভেঙে কি উপরে যাচ্ছে না নিচে? নিচের দিকে একবার উঠলে মনে হয় উপরে যাবে। এখনো কোনো দিক ঠিক হয়নি আপনার এসের ট্রেন্ড, কোন দিকে যে ট্রেন্ড এটা এখন ঠিক হয়নি S&P 500 এর। হ্যাঁ, S&P 500 এখন ওই যে সিমিলার জোনে চক করছে। তাহলে গোল্ড পেয়েছে চায়নায় কোনো একটা জায়গায় না, যেমন কি 83 বিলিয়নের ডলারের গোল্ডের সন্ধান পাইছে খনি। ঠিক আছে। খনি পেয়েছে। হুম। মানে গোল্ডের খনি বলতে কেমন জিনিসটা হয়? গোল্ড তোলা দেখছি আমি যে কাদার ভিতর থেকে তোলে, ওই রকম নাকি একদম আনথান গোল্ড পাওয়া যাবে এরকম কিছু? গোল্ডের খনি পাইছে, ব্যাপারটা হয়েছে যেটা গোল্ডের খনি পাইছে। এখন গোল্ডের খনি হচ্ছে, ধর গোল্ড তো একদম ডিরেক্ট থাকে না, পাথরের গায়ে লেগে থাকে, গায়ে জি। লেগে থাকে, এরকম গোল্ড পাইছে, গোল্ডের খনি। হুম। এখন ওই র গোল্ড ওইটা হয়তো এবার ওই দাগ বিট করতেছে, এখান থেকে রিজেক্ট করছে নাকি বেরিয়ে যাবে না, উপর দিকে উঠতে আসলে নিজের থেকে। 15 মিনিটের চার্ট দেখছি। 15 মিনিটের চার্ট দেখলে কোনো ট্রেড নেই, এটা হচ্ছে কিলিং জোন। এই সাদা থেকে লাল থেকে যেখানে ফেলাইছে, লাল থেকে যেখানে ফেলাচ্ছে, এটা হচ্ছে কিল জোন। এই জোনের ভিতরে কোনো ট্রেড নেওয়া যাবে না, মানে আমার এখানে 1636 আর এখানে এটা কিল জোন টোটালি। জি। এখান থেকে উপরে যাবে, উপর থেকে নিচে যাবে, সো পারফরমেন্স একটু অয়েলের ট্রেডটা নেওয়া যেত। অয়েলের ট্রেডটা সুন্দর ট্রেড হয়েছে। অয়েলের ট্রেডটা যে জোন থেকে বসে ভেঙে গেছে, সেই জোনের পর থেকে সুন্দর বেশ। হ্যাঁ, হ্যাঁ, এই যে S&P 500 দেখছেন ওই পর্যন্ত বিট করতে এলো না, হ্যাঁ, ওই সেই আবার জোনের এখন দিকে যাচ্ছে দাগ যে দিয়ে দিয়েছে সেই জন্য থেকে। এবার নিচে আসার
এটা ভেঙে থাকলে এবার নিচে আসার সম্ভাবনা খুব বেশি। এইবার 20 ভেঙে গেলে এইবার হচ্ছে নিচে আসবে, মানে এটা হচ্ছে জাস্ট বুঝলো যে উপরে যাবে কিনা প্রাইস। এইবার ভেঙে গেলে হবে। এইবার সেল নিলে কাজে দেবে। ঠিক আছে, তারপরও বিট করতে পারতেছে না। আজকে অয়েলের ট্রেড নিলে খুব সুন্দর একটা ট্রেড হয়েছে, যে যখন বললাম ভেঙে গেছে ঠিক আছে তখন থেকে প্রায় মোটামুটি খুবই ওয়ান টু ওয়ান সুন্দর ট্রেড এটা ওয়ান টু অয়েল। ওয়ান মানে এটা দেখছিও, এবং এমন হয়েছে ডাবল টপ করছে, করার পরে মানে এটা সুন্দর, মানে এটা হচ্ছে একদম বাই বুক ট্রেড। ও নিচে আসছে, এসে উপরে গেছে 1 মিনিটে চার্টে দেখলে উপরে গিয়ে, এইবার আমি যখন বললাম ভেঙে গেল বেলাল, তারপরে উপরে গেছে, ওখান থেকে নিলেও সারাদিন ভাঙতে আছে এখান থেকে। ওয়াও, একটা মাত্র শুধু হচ্ছে ইয়ে হয়েছে, সবুজ হয়েছে। নাইস, মানে এগুলো জাস্ট চোখের চোখের ইয়ে শেখা হচ্ছে। এখন এইটা ভেঙে গেলে হয়তো বেশ কিছু দূর যাবে, দেখা যাক। দেখা যাক দেখা যাক। হ্যাঁ গেছে ভেঙে মনে হচ্ছে। 21 মোর সেকেন্ড, 21 মোর সেকেন্ড, 20 মোর সেকেন্ড। সুন্দর। 15 পুশ। অয়েল। না না না, ইয়ে S&P 500। আমি দুই বলতে সেকেন্ড যাচ্ছি 2 সেকেন্ড, 1 সেকেন্ড, জোনের উপরে ক্লোজ। সেকেন্ড টাইম পুশ করার ট্রাই করতেছে। চলে যাবে, এত তো সম্ভব, সম্ভব, আবার হ্যাঁ টেস্ট যাবে করতে যেতে যাবে পারে উপরে। যাবে। চলে যাবে। সুন্দর। না, সেকেন্ড টাইম ফেল করতেছে মনে হচ্ছে, কিন্তু ভলিউম তো বিশাল হিউজ ভলিউম হচ্ছে, চলে যাওয়া উচিত ছিল তো এই ভলিউমে। কত পরিমাণ মানুষ অর্ডার দিয়ে রাখছে যে এটাই মনে হয় দিনের শেষ রিটেস্ট, এর উপরে হুম আর হবে না। আসলে বাজার উপরে অনেক উপরে ইয়ে মানুষজন হয়েছে, হচ্ছে যে তারপরও যেদিকে বেরোয় যায় খবর সেই খুব দিকে ভালো নেয় দেয়। তো। খবর খুব ভালো, মায়া মার্কেট হাইয়েস্ট পয়েন্টে আছে, হ্যাঁ হাইয়েস্ট পয়েন্টে থাকার যে কারণে আর একটু রিটেস্ট করা লাগবে, যাচ্ছে না না হলে উপরে মার্কেট। মার্কেট আর একটু অন্যদিন হলে পারে সেটা সেট মার্কেট ভাঙে ওই যেই পর্যন্ত ছিল ওই পর্যন্ত যাইতোই, কোনো মিস নেই। নিউজ খুব ভালো তো, এই জন্য মানুষ নিউজ দুই খুব দুই ভালো। দুই জাতির মানুষ আছে, এক জাত বলতেছে যে না যাবে না, আর এক দল বলছে যে যাবে। ঠিক আছে, যেমন পা ডুবাই আসলো, 15 মিনিটের ক্যান্ডেল জাস্ট পা ডুবাই আসলো। আবার চেষ্টা করছে, মানে যতক্ষণ অর্ডার আছে ওই অর্ডারগুলো সব হুম অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করবে মানে বলছি যতক্ষণ বাই অর্ডার আছে এর নিচে ওইখানে এত, টাচ করবে আর হ্যাঁ টাচ নেমে করবে তারপরে নেবে, যাবে। টাচ করবে নেবে, আস্তে আস্তে কমাইতে থাকবে, আস্তে আস্তে কমাইতে থাকবে বাই অর্ডার। ঠিক আছে, বাই অর্ডার কমাইতে 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 একটা টাইমে ব্রেক থ্রু করবে। ঠিক আছে, হুম আবার ওঠানোর ট্রাই, আবার ট্রাই করতেছে বাই অর্ডার ব্রেক করার। ঠিক আছে, 15 পর্যন্ত একবার দেখছে না, মানুষজন কিছুটা বাই করা কমাই দিচ্ছে, হ্যাঁ এখন এই জন্য প্রাইস আবার নিচের দিকে ঢোল দিচ্ছে মোটামুটি। আবার পা ডুবাইলেই আবার হচ্ছে ইয়ে করতেছে, এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশন। ঠিক আছে, আর একটা পুশ দেবে, ট্রাই আর একটা করবে ভেঙে আসার উপরে যাওয়ার আগে, কারণ বায়ার পাচ্ছে না মার্কেটে, সবাই এখন সেলার। উপরে গেলেই পুশ করছে, উপরে গেলেই পুশ করছে। এবার মনে হচ্ছে চলে যাচ্ছে, দেখা যাক আর একটু উঠে আর একবার বড় করে পুশ করুক। প্রাইস তো কিছুটা সেল দিছে, যারা তারা তো বাই করবে। মানে চার্জ চলে যাবে। না আবার কিছু তো যাবে, আবার কিছু তো যাবে। হ্যাঁ সুন্দর, পুশ ডাউন। সেভাবে গতি নেই, সেটা সেটুটি চলে যাবে, অত এই চার্জ গতি আর ছাড়াই। পাচ্ছে না, হ্যাঁ অনেক কমে যাচ্ছে, মানুষ এভাবে পড়া দেখে অনেক হুম কমাই দিচ্ছে। আর
বা চেষ্টা করতে পারে নিচে নিয়ে আসার। মানুষজন শুধু ধরতে যাচ্ছে, এইটাই কি আজকে সবচেয়ে দিনের লো? প্রাইস উপরে যাবেই, কিন্তু মানুষ ধরতে চেষ্টা করতেছে, এটাই কি দিনের সবচেয়ে লো কিনা? এটাই কি দিনের 15 পর্যন্ত গেছে, মানুষ মনে করছে যে এটাই লো দিনের, ঠিক আছে? সো লো কি এটা কিনা? ওই ওই সবুজ ইএমএতে টাচ করবে, এখন টাচ করার পরে হয়তো আবার পড়তে পারে, সো টাচ করতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যেটা করতে হবে আর একটু বেলাল, জি সেটা হচ্ছে আমাদের বড় হায়ার টাইম ফ্রেমের ইয়েতে দেখে ট্রেড করতে হবে, ওটাতে জেতার পসিবিলিটিস বেশি, ঠিক আছে? জি কারণ এখানে যখন লাল হইছে হায়ার টাইম ফ্রেমে বিশাল আকারে, তখন প্রাইস ওই লালের দিকেই যাচ্ছে, ঠিক আছে? সো হায়ার টাইম ফ্রেমে ট্রেড নিতে হবে বেশি, তাইলে আসলে এই সবুজ এই যে সবুজের দিকে যদি হায়ার টাইম ফ্রেম আপনি নেন তাহলে তো লস খাবেন। এই সবুজ ওটা এখানে, কারণ আছে, কারণ হ্যাঁ এটা কারণ কি, ফিল্টারের উপরে এটা থাকলে হচ্ছে তো, তাহলে মানে এইটা যেটা হইছে সেটা হচ্ছে এটা তো জোনের ভিতর থেকেই আছে, জোনের বাইরে যায়নি, জি ঠিক আছে? জোন কভার করতে পারেনি, সমস্যা হচ্ছে এই জায়গায়। সমস্যা হচ্ছে জোন কভার করতে পারেনি। আজকে মার্কেটে প্রচুর গুড নিউজ, তো মানুষ মনে করছে এইটাই হচ্ছে লোয়েস্ট দিনে প্রাইস আসবে। তো উপরে যাচ্ছে না। আবার ওপরে যাবে মনে হচ্ছে এই জায়গা থেকে। আবার এই যে উপরের এই পর্যন্ত রিট্রেস করে আবার পড়বে আমার যেটা মনে হয়। উপরে সেকেন্ড যেটা, সেকেন্ড লেগ যে জায়গা পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত রিট্রেস করে আবার নিচে পড়বে, ঠিক আছে? বাবা বাবা কেনালো কি পরিমাণ বুঝছি, যখন গিয়েছে ফুরিয়ে বেরোচ্ছে, মার্কেটে পেরে দিচ্ছে না সেল, সেল দিয়ে আবার আর এক সারি সেল দিচ্ছে, নতুন সেলার আসছে মার্কেটে যখনই প্রাইস আগের রেঞ্জের কাছাকাছি যাচ্ছে। ভলিউম অনেক কম হচ্ছে এবার সেলে। সেই হ্যাঁ, মানুষ জাস্ট ওয়েট করতেছিল যে উঠুক, লেভেল পর্যন্ত উঠুক, কোনো রকম আগের লেভেল পর্যন্ত উঠাইছে প্রাইস। শেট, এক ক্যান্ডেল খাই দিয়া উরি শিট। আমি বুঝছি মানুষের মনোভাব, ভালো অ্যামাউন্টের ইয়ে না করে মানুষ আসলে যাবে না, প্রাইস অ্যাকসেপ্টেন্স করতেছে না।
ফু। মানুষ বসে আছে ওই লেভেলের তলায় আসলে হয় ওই লেভেল সেটা তলায় আসলে হয় সেল করে একদম পাতালে পাঠাই দেবো। কতবার উপরে উঠবি তুই, দাঁড়া দেখতেছি তোরে, এই বলে মানুষজন হচ্ছে পুরা বসে আছে গাজীর গান নিয়ে যে আয় আবার তোল দেখি কত তুলতে পারিস। কিন্তু মানুষ এত হেজিটেট আজকে, প্রাইস গেলেও টিকতে পারতেছে না নিচে গেলেও। ঠিক আছে, টিকার মতো অ্যাবিলিটি হচ্ছে না। না এবার টিকতেছে, এবার টিকতেছে। কিন্তু আজকে প্রাইস দেখছিস তোর ওদিকে হচ্ছে কিনা জানি না, খুব দ্রুত একদিকে যাচ্ছে আর খুব দ্রুত অপোজিট দিকে যাচ্ছে। ও মাই গুডনেস, বিশাল অ্যামাউন্ট, 10 বেরিবাদ পার করে ফেলাইছে। সেই এই যে ওয়েট করে করে ওয়েট করে করে ওয়েট করে করে এইটার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? এইটা পর্যন্ত, এইটা আইডেন্টিফাই করা পর্যন্ত ওয়েট করতে হবে, যে এইটা আইডেন্টিফাই করব। এইটা আইডেন্টিফাই করব, এই মুভটা, এর জন্য যতক্ষণ টাইম লাগে একটা ট্রেড নেবো, মেক ইট ওর্থ ইট। ঠিক আছে, একটা ট্রেড নেবো, সেই ট্রেডটাকে ওর্থ ইট বানাইতে হবে। ঠিক আছে, ওর্থ ইট বানাইতে হবে। নাইস। শেট, এই পর্যন্ত এই ট্রেডটা যদি নিতাম আমরা, মানে এতক্ষণ ওয়েট করে করে বোঝা গেল যে যাবে না উপরে। সুন্দর, এই জন্য কোনো ট্রেড নেই, এটা ডেথ জোন। ডেথ জোন সেকেন্ড টাইম ভালো করে ক্লিয়ার করলো। শেয়ার অ্যাসেট, ওয়াও, শেয়ার অ্যাসেট, শেয়ার অ্যাসেট। এখন আর প্রাইস উপরে খোঁজার লোক পাওয়া যাবে না, নিচে বাটার স্মুথের মতো। মানে এইটা করতে হবে লাল, এইটা, এইটা করতে হবে। আমাদের আইডিয়া কিন্তু ঠিক ছিল যে প্রাইস নিচে যাবেই, প্রথমে যায়নি, তারপরে উপরে গিয়ে ফেলাইছে, তারপরে বেশ চপ করছে করে, তারপরে এখন হচ্ছে সেই 6,000-এর কাছাকাছি আসছে। আমার যে রেঞ্জ, গোল্ড কী করছে এখন, গোল্ড উপরে উঠছে, কিন্তু S&P 500-এ, ঠিক আছে, যখন মুভ বোঝা যাবে, মুভটা কখন বোঝা গেল, মানে হিউজ আকারে ফেলছে যে এটাতে না, ওটাতে মুভটা বুঝাই দিছে যে না প্রাইস আজকে আর যাবে না, জোন ভেঙে ফেলাইছি আমি, জোন যেহেতু ভেঙে ফেলাইছি, সেটা সেটা এই পর্যন্ত জোনে ফেলাইছি, সো আমি ওইদিকেই যাবো। সুন্দর, ওয়াও, ওয়াও ওয়াও, মার্ভেলাস। একটা ট্রেড নিতে হবে, এই যে এখন কত বাজে, 9টা 13 বাজে। একটা বা দুইটা বড় বড় জোন ক্রিয়েট করতে দিতে হবে, দিয়ে ওইটা ভাঙতে দিতে হবে, ঠিক আছে? একটা বা দুইটা, সো খুব সামান্য, মেক ইট ওর্থ ইট করি, একটা বা দুইটা ট্রেড, ঠিক আছে? আহ, এই 15 মিনিটের ক্যান্ডেলে সুন্দর করে এই সবুজ খেয়ে ইয়ে করে লাল রাখছে এইভাবে রেখে, তারপরেরটাই মোটামুটি সুন্দর অ্যামাউন্টের পুশ ব্যাক দিছে। ভালো, খুবই ভালো, খুবই ভালো। এবার আবার রিজেক্ট করছে, কারণ ওই যে দিনের কাছাকাছি চলে এসছে তো, অনেকেই এখানে হচ্ছে প্রাইস কিনে হচ্ছে ঘোরাচ্ছে। সুন্দর সুন্দর, কম ট্রেড করতে হবে, মূল ব্যাপার হচ্ছে কি কম ট্রেড করতে হবে, একটা বা দুইটা ট্রেড করতে হবে, ঠিক আছে? খুব হাই প্রবাবিলিটি ট্রেড একটা বা দুইটা। এটা কিভাবে হাই প্রবাবিলিটি আমরা বুঝলাম, প্রথমে একবার ফেলার চেষ্টা করছে, পারেনি, গেছে উপরে, আবার ফেলার চেষ্টা করছে, পারেনি, তারপর আস্তে আস্তে এক্সস্টেড হচ্ছে, প্রথমে অর্ডার অ্যাবজর্ব করছে, তাই না, বাই অর্ডার অ্যাবজর্ব করে উপরে গেছে, তারপর আবার অর্ডার অ্যাবজর্ব করে আবার উপরে গেছে, তারপর থার্ড টাইম যখন এসেছে তখন আর ঠেকাইতে পারেনি হচ্ছে ইয়েরা, বায়াররা কিনে, থার্ড টাইম ব্রেক থ্রু করে চলে গেছে। 5 মিনিটের ক্যান্ডেলে সুন্দর বোঝা যাচ্ছে এটা, ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ড টাইম চলে গেছে।
বোর্ডে যে কিনলি নিচে যাচ্ছে, কিনলি নিচে যাবে না, সেল দিলেই পুষবে নিচে দিলি। যাবে, সেল দিলেই। ও সে 20 পর্যন্ত চলে এসছে, সেই ইনিশিয়াল আইডিয়া যেটা ছিল আমাদের, অলমোস্ট চলে এসছে। মানে সুন্দর থরথর 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 করতে 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 ইয়েতে আসছে। ঠিক আছে। একটা রেড ক্যান্ডেল হলে নিচে যাবে, একটা রেড ক্যান্ডেল খোলা দিয়েছে, হ্যাঁ নিচে যাচ্ছে। সুন্দর প্রাইস প্যাটার্নটা বোঝার ট্রাই কর। সুন্দর। ভাই অয়েলের কি অবস্থা? অয়েল ওই সেই হাইস্ট যেই ট্রেডটা হয়েছিল ওইটা হওয়ার পরে এখন হচ্ছে সুন্দর করে পুল ব্যাক করার চেষ্টা হচ্ছে। অয়েলে এখন আর কিছু হচ্ছে না। ওই প্লেটা ওই সময় হয়েছে, এখন আর ট্রেড নাই। উপরের ট্রেড মানে নিচে পড়ছে, তো নিচে পড়ার পরে উপরের ট্রেড মানে ট্রেন্ড নিচে অয়েলের। সো ট্রেন্ড নিচে হলে যে প্রবলেম, সো উপরের ট্রেড আহামরি করা যাবে না। এখন হচ্ছে যে নিচের এই জোন ক্লিয়ার করলে তারপরে নিচের ট্রেড নেওয়া যাবে, তার আগে নেওয়া যাবে না। 5 মিনিটের ক্যান্ডেল যখন ব্রেক থ্রু করছিল ওই সময় আসলে নিলে একটা 1 to 2 ট্রেড হইতো। আমাদের যেটা করতে হবে, যেমন আমি লস লিমিটেই আছি $50 ভিতরে। তো যেটা আজকে সবচেয়ে বড় ভুল হয়েছে আমাদের, বা বাজে জিনিস হয়েছে, সেটা হচ্ছে ওভার ট্রেড করা। ওভার ট্রেড হয়েছে অনেক আজকে। প্রথমে ট্রেড যেটা হয়েছিল ওইটা হওয়ার পরে আর একটা ট্রেডের জন্য প্রচুর ওয়েট করতে হতো। আপনি কটা ট্রেড নিয়েছেন আগে? 3টা। ও, তিনটা। প্রথমে একটা এক। হচ্ছে গোল্ডে নিলাম। গোল্ডে নিয়ে গোল্ড সুন্দর হচ্ছে লাভ হলো $60। তারপরে একটা নিলাম 10 পয়েন্টের, ইয়ে হয়েছে 10 পয়েন্ট মানে প্রায় $50 কাছাকাছি, $43-44। তারপরে ট্রেডটা মানে $35-36। তারপরে ট্রেডটাও ব্রেকআউট হইলো, মানে আগে ব্রেকআউট হওয়ার আগে আমি ইয়ে করলাম। লাভে 2বার লাভ দিছিল। লাভ নিইনি, লাভ নিতে হবে সামটাইমস। 2বার বের হওয়ার সুযোগ দিছিল, ওয়ান টু ওয়ানে বের হওয়ার সুযোগ দিছিল। তো ওয়ান টু ওয়ানে বের হওয়ার ইয়েটা নিতে হবে মাঝে মাঝে, ঠিক আছে? মাঝে মাঝে না নিলে জিনিসটা হবে না। আমার হলো তিনটে ট্রেড হয়েছে, একটা হলো $10 লস হলো হুম। গোল্ডেন, ওই লাভ ভয়টা হলো মানে শোন, একটা তিন জিনিস আমি, পয়েন্ট একটা জিনিস আমি বলি, এই যে ওই যে আমরা যে ট্রেডটা নিতে চাই, যে প্রথমেই খুব নিচে আসবে, প্রথমেই খুব উপরে যাবে, এটা না কাইন্ড অফ গ্যাম্বেলিং টাইপের ট্রেড। এই হ্যাঁ, ট্রেডটা নিতে গিয়ে না পুরো দিন মাটি করবে অনেকদিন, দেখবি যেই দিনই এরম করতে গেছিস একদিন হয়তো লাভ হয়েছে, বেশিরভাগ দিন পুরো দিনই মাটি হয়েছে। ওইটা ওই ট্রেডের জন্য পরবর্তী যে ট্রেডগুলো নেওয়া হয়েছে ওটা কোনো থিঙ্কিং থট প্রসেস দেওয়া হয়নি খুব বেশি, না দিয়ে পরের ঠিক। ট্রেডগুলোতে ওই রকম ইয়ে হয়েছে। যেমন পরের ট্রেড যেটা নিছি আমি এমইএসে, ওইটাতে কিন্তু ওয়ান টু ওয়ান লাভ 2বার দিছিল। ওটা কিন্তু বেরোয় যাইতেই পারতাম, ঠিক আছে? জি। ওটাতে বেরোয় যাইতে পারতাম, যাইনি। ওটা খুব বেশি খারাপ ট্রেড ছিল না, তখনও মনে হচ্ছিল প্রাইস উপরের দিকেই যাবে। হুম। ওটা বেরোয় যাইতে পারতাম, ওয়ান টু ওয়ান লাভও দিছিল। ওয়ান টু ওয়ান লাভে অনেক সময় বেরোয় যাইতে হবে, কিছু কিছু ট্রেড বোঝা যাবে যে এটা ওয়ান টু ওয়ান। আমি কিন্তু বুঝছিলাম যে এটা ওয়ান টু ওয়ান ট্রেড বেরোয় যাওয়া ভালো, তোকে একবার বলছিলাম বেলাল বেরোয় যাবো নাকি। তারপরে যেই গেছে তখন বললাম যে না, যাবে উপরে। এখন ওই ট্রেডটার কারণে পরে একটা ট্রেড যেটা নিলাম 10 পয়েন্টের ট্রেড নেওয়াটা আসলে খুব বেশি ইয়ে হয়নি, জায়জ হয়নি। এবং 10 পয়েন্টের ওই ট্রেড নেবই না আমরা, প্রত্যেক দিন প্রতিজ্ঞাই রাখবো আমাদের যে আধা ঘন্টা ট্রেড নেওয়া যাবে না। ফার্স্ট আধা ঘন্টা ট্রেড না নিলে কি সুবিধা, ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। আর ট্রেড যে প্রতিদিন নিতে হবে তা না। ও অয়েল আবার ভেঙে গেছে, ওই জন ভেঙে গিয়ে আবার নিচে আসছে। অয়েল সুন্দর একটা ইয়ে দিচ্ছে, এসএনপি তো চপ করতেছে। অয়েল হচ্ছে মানে আবার উপরে ওঠা ট্রাই করছিল, বললাম না যে উপরে ট্রেড হবে না। তোর আর এক স্ক্রিনে অয়েল থাকলে দেখতে পারিস, অয়েল হচ্ছে আবার নিচে, হচ্ছে ওই নিচের দিকে আবার ট্রাই, একদিকে ট্রেন্ড হয়ে গেলে না সেই দিকে যাইতে থাকে। এখন ওই যে উপরের ওই ইয়ে থেকে মানুষজন ইয়ে করছে, হ্যাঁ উপরের এই জোন থেকে মানুষজন আবার বলতে বলতে এই যে উপরে যাবে না, এটা নিচে যাবে। আরও জিনিসপত্রগুলো বুঝতেছি আমরা যে এটা এরকম না, এটা এরকম না। তবে বেলাল যেটা ভালো, যেটা আজকের ভালো জিনিস, আমরা লস লিমিটের ভিতরে আছি আমাদের। তোর লস লিমিটের ভিতরে তুই আছিস? আমার $3 লস আছে। হ্যাঁ, $10 পর্যন্ত লস করার ইয়ে আছে তোর। আর একটা জিনিস অনেক দিনই বলছি, যেটা হচ্ছে
যেই ইয়েতে স্টপ লস মেক সেন্স করবে না সেই ট্রেড নেওয়া যাবে না, হুম। ঠিক আছে। আমি আর অলওয়েজ ট্রেন্ডের দিকে ট্রেড করতে হবে, ট্রেন্ডের দিকে ট্রেড করলে যেটা হবে সেই হ্যাঁ, এই যে গোল্ডের ট্রেডে একবার $10 কাছাকাছি লস চলে গেল, সেই ট্রেডে লাভ হইলো আবার। হ্যাঁ ট্রেন্ড মানে ট্রেন্ড ট্রেড নিচে, দিয়ে করার কারণে হিউজ নিচে ট্রেন্ড, সারা রাত ট্রেন্ড নিচে গেছে, এশিয়া সেশনে নিচে গেছে, ইয়ে সেশনে নিচে গেছে। সো ইন্ডিয়ান জার্সিতে হলো গোল্ড এখনো নিচে যাচ্ছে, জি। এখনো নিচে যাচ্ছে। আমাদের খুব বেশি মানে ধরতে হবে তা না, আমরা খুব অল্প অল্প করে যদি এই সিস্টেমটা রিফাইন করতে পারি, এই সিস্টেম রিফাইন মানে বুঝছিস, যে ধর আমার হুম। হচ্ছে অয়েল আবার একটু নিচে যাবে, সো এখান থেকে আমি নিচে নিয়ে এর থেকে অল্প একটু উপরে স্টপ লস দেবো, এখান থেকে নিচে গেলে আমি হচ্ছে নিচে ইয়ে নেব। সো আমাদের এরকম অল্প অল্প যদি ধর, আমাদের বড় বড় মুভ ধরা লাগবে না, অল্প অল্প ধরে রেগুলার বেসিসে খুব ভালো প্রেডিকশন। গোল্ড এখনও নিচে যাচ্ছে, গোল্ড গোল্ড হচ্ছে মনে হয় আমার হচ্ছে 1600-2620-এ চলে যাবে মনে হচ্ছে, এই জোন বাংলা আবার বেশ কিছুক্ষণ নিচে যাবে গোল্ড। তো যেটা হচ্ছে ব্যাপার, যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফাই করো। গোল্ড ডাউন ট্রেন্ড দেখ, তুই গোল্ড 5 মিনিটের চার্টে যা বা 1 মিনিটের চার্টে যা, উপর থেকে দেখ গোল্ড কি হয়েছে, নিচেই হ্যাঁ আসছে, দেখছি, নিচেই আসছে, নিচেই আসছে, নিচেই নিচেই আসছে আসছে। যতবার অয়েলও মানে প্রায়, অয়েল ওই যে, পজিশনের শতবার নিচে আসছে। অয়েল ওই যে ওই জোন জোন ক্লিয়ার করার চেষ্টা করতেছে, জোন ক্লিয়ার করলে এবার হয়তো নিচে যাবে জোন বাংলা। আমি একটা অ্যালার্ট ক্রিয়েট করে রাখি এই জোনের নিচে গেলে। ও ভেঙে যাবে একবারে, ভেঙে যাবে মানে ভেঙে যাবে এখানে মনে হচ্ছে। হ্যাঁ, অয়েলে হচ্ছে একটা প্লে হচ্ছে এখন, মানে অয়েলে এখন হচ্ছে একটা জোনে আসছে, তো এখানে একটা প্লে হবে, ভেঙে গিয়ে আবার উপরে আসবে, কারণ কি ভেঙে গিয়ে সাথে সাথে সাপোর্ট দেবে না, কারণ এই জন্য অনেকে আছে যারা কিনে ঘোরাবে, ব্যাপারটা বুঝছিস, এটাই আমার একটা জি। জোন। যদিও ট্রেন্ড ডাউনে, বাট অনেকের মনে আশা থাকবে এখান থেকে পা ডুবাইছে, পা ডুবাইছে, পা ডুবাইছে, সুন্দর। ক্লোজ হইতে পারছে না 15 মিনিটে, দেখি 15 মিনিটে এখনো জোন ক্লিয়ার করতে, জোন ক্লিয়ার করে শক্ত করে থাকতে হবে। ডাবল বটম, ডাবল টপ, S&P 500 সব জোনে আছে। গোল্ড আবার দুইটা ক্যান্ডেল উপরে ঘুরতেছে, গোল্ডের গতি কমে গেছে। হ্যাঁ গতি তো সবসময় সমান থাকবে না, তাই না? যে উইক জাস্ট শুরু, খুব বেশি খারাপ কিছু না, উইক জাস্ট শুরু। নিজেদের ভুলগুলো আস্তে আস্তে রিফাইন করতে হবে, ঠিক আছে, রিফাইন করতে হবে। আর কালকে একজনকে দেখলাম, সে হচ্ছে 12,000-এর অ্যাকাউন্ট 1.5 বছরে হচ্ছে 1.5 বছরে 12,000-এর অ্যাকাউন্ট 1.5 বছরে নিয়ে গেছে তোর অলমোস্ট 1.2 মিলিয়ন ডলারে, 1.5 বছর, 1 বছর 6 মাসে। রাজা ব্যাংক, যার ভিডিও দেখতে বলি, তার এই মাসে 400K হচ্ছে সে লাভ করছে, 400K, 300K-র অ্যাকাউন্টে। রাজাকে শুরু করছিল হচ্ছে 2017 সালের প্রথমে, তো প্রথম 2 বছর মোটামুটি 200K লস করছে, 200K। কি হ্যাঁ মানে নিজের সেভিংস টেভিংস ছিল, কানাডায় থাকতো, তারপরে ফ্রেন্ডদেরকে গিয়ে বলার সুযোগও পাইনি যে আমি এত লস করছি, ঠিক আছে। 2 বছর পর থেকে 19 সালে প্রথম মনে হয় 100K হয়েছে পুরো বছর। এইটা হচ্ছে অনেক কঠিন প্রথম কিছুদিন, মানে এই জিনিসটা খুব কঠিন। এখন কিন্তু আমরা অনেক ইয়ে করা শিখে গেছি, নিজেদেরকে কন্ট্রোল করা, আর কিছু ভালো জিনিস চলে আসছে অলরেডি, ঠিক আছে। যে যেমন আজকে একটা ট্রেড, দুইটা ট্রেড নিয়েছি, যেটা কোনো খুব বেশি ডিরেকশন ছিল না। প্রথম দিকে যে ট্রেডগুলো আমরা কিন্তু খুব ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না, যে লাস্টে যে ট্রেডটা ভেঙে বেরোলো নিচে, সেটা কিন্তু ক্লিয়ারলি আমি তুই দেখতে পাচ্ছিলাম যে এই ট্রেডটা ভেঙে যাবে নিচে, কারণ 2বার চেষ্টা করছে, S&P 500-এর কথা বলতেছি, 2বার চেষ্টা করছে, পারেনি। সো এইবার ব্রেক থ্রু করলে ভেঙে যাবে। এই যে আবার এখানে যাচ্ছে, এখনকার ট্রেডও বলতে পারবো আমরা কী হবে, এখনও নিচে যাবে ট্রেড। এটা যদি ব্রেক করে উপরে না যাইতে পারে, এই এই লাইন ক্লিয়ার করে, নিচের লাইন আবার নিচে যাবে। আর যদি ব্রেক করে উপরে যাইতে পারে তাহলে তো উপরে যাবেই। এখন ট্রেন্ড নিচে, সো নিচে আর একবার পুল করার ট্রাই করবে।
সো এরকম করা যায়। ক্লিয়ার না দেখতে পাইলে কোনো ট্রেড নেওয়া যাবে না। সো এইটা আমি যখন ট্রেড করতাম প্রথম দিকে খুব লস করতাম, এক্স্যাক্টলি সেম জিনিস দেখছি। প্রথম দিকে খুব লস করছি, কিছুদিন $2-3 হাজার লস করছি, তারপরে তো $12,000 একটা উইক হয়েছে। এখন $12,000 মাস হয়েছে। তারপরে এখন যেটা হচ্ছে ব্যাপার, ট্রেড না আমি তখন কি করতাম জানিস, আমি খুব অল্প অল্পতেই নিয়ে নিতাম। আমার এখন মনে পড়েছে, যেমন 1-to-1 হয়েছে নিয়ে নিতাম। হুম, লসের দিন তাহলে খুব কম দিন লস দেখা লাগে, তুই যখন একটা ট্রেড পেট, আর তখন হচ্ছে একটা বা দুইটা ট্রেড নিতাম। ভয় করতাম যে অনেক কিছু বাকি আছে, একটা বা দুইটা ট্রেডের বেশি নিলে যদি ঝামেলা হয় কোনো কিছুতে। সো এই জন্য জি, একটা বা দুইটা ট্রেড নিতাম। সো মাথায় থাকবে একটা বা দুইটা ট্রেড, লস হলে হয়ে গেছে, ওকে আজকে $50 লস, হুম, ওকে আমি একটা বা দুইটা ট্রেড নিয়ে থেমে গেছি, দ্যাটস টোটালি ফাইন। এখন যেটা হচ্ছে ব্যাপার, ওই হ্যাবিটটা তৈরি করতে হবে, পুরা ক্লিয়ার, অল্প পয়েন্ট নিই কিন্তু খুব দ্রুত 1-to-1 লাভ নিতে হবে অলওয়েজ, নট লাইক এ কেস। আমার যদি লস হয়, লসের থেকে 1-to-1 লাভ নেওয়া ভালো না? অবশ্যই যেমন ভালো। আমার ওইটাই যদি আমি 1-to-1 তোকে যে গোল্ডে বললাম যে বেলাল নিয়ে নে, না নিলে কিন্তু তারপর পরই হচ্ছে তোর স্টপ লস হয়ে যেত। আমার স্টপ লস হয়ে গেল, যেমন আমি লাভে ছিলাম কিন্তু আমি কিন্তু 1-to-1 তোকে বলছি, কিন্তু আমি নিজে নিইনি, তোকে দিছি কিন্তু নিজেরটা নিজে হয়নি, নিজেরটা নিজে নিতে পারিনি। হয়তো পারবো আস্তে আস্তে, ঠিক আছে। সো আবার উপর নিচ দুইটাতে হেজিটেশন করতেছে, আর অয়েল ভেঙে আসতেছে না ভালোভাবে, আমি দেখার জন্য ট্রাই করতেছিলাম। এখনও কয় মিনিট বাকি, এখনও 15 মিনিটের ক্যান্ডেল শেষ হইতে বেশ টাইম আছে, বাট অয়েল তেমন একটা কিছু করছে না। গোল্ড আবার ফের উপর উঠে আবার ফের রেড হচ্ছে, নিচে যাওয়ার চেষ্টা হচ্ছে, গোল্ড যাবে আবার নিচে যাবে, কারণ S&P নিচে 500 উপরে যাচ্ছে, তো গোল্ড আবার নিচে যাবে যদি ফেল না করে S&P 500 এখানে। তবে গোল্ডের ট্রেন্ড সবচেয়ে সুন্দর এই তিনটা চার্টের ভিতরে। সুন্দর, কারণ ও এত নেই, ভলাটিলিটি নেই এর ভিতরে কোনো একদম। ভলাটিলিটি নেই, সারা রাত নিচে পড়ছে, পড়ার পরে নিচেই গেছে। আর আজকে আমরা একটা ট্রেডই খুব ভালোভাবে জিতছি, আমিও একটা ট্রেডে খুব ভালোভাবে জিতছি, সেটা গোল্ড, তুইও মনে হয় গোল্ড। দুইটা, দুইটি গোল্ড। দুটোই গোল্ড, তুই দুইবার নিছিস যে নিচে যাবে, দুইবারই। গোল্ডের ট্রেডে ফোকাস করতে হবে আমাদের বেশি মনে হচ্ছে, S&P 500 যেরকম মানে করতেছে, গোল্ড আবার পড়বে মনে হচ্ছে। S&P 500 ভেঙে যাচ্ছে উপরে, সুন্দর উপরে ভেঙে যাচ্ছে, হয়তো উপরে সামনের এই যে সামনের উপরে যে জোনটা আছে এই জোনটা হিট করে নিচে আসতে পারে। অয়েলের চার্ট কি নড়তেছে না আমার, নাকি কি হচ্ছে অয়েল, মনে হচ্ছে আমার চার্ট নড়তেছে না অয়েল, তোর কি অয়েল নড়তেছে? নোয়েল হাওয়া অবস্থায় রয়েছে হালকা। আমার থাইমে আছে আমার চার্ট, মনে হচ্ছে অয়েলের, অয়েলটা না একটু স্লো চলে, মানে অয়েলের ভলিউম একটু কম হয় গোল্ড বা ইয়ের থেকে, আমার কাছে যেটা মনে হয়। হুম, বাহ, অয়েলও সুন্দর ডাউন ট্রেন্ড, অয়েল আর খুব সুন্দর ডাউন ট্রেন্ড, S&Pও ডাউন ট্রেন্ড, ভালো খারাপ না, ঠিক আছে। ওই সেই আপনার কি অবস্থা, সে কি বলেন, ইউরো, ইউরো ভার্সেস ইউরো ইউরো ডলার। ডলার, ইউরো ডলার দেখিনি, ইউরো ডলার এত কিছু ইউরো মেনটেন করা ডলারটা যায় না। জোনে জোনে পৌঁছালো, পৌঁছিয়ে পড়া আরম্ভ করে গেছে। ও হ্যাঁ, এত কিছু না দেখে আসলে সম্ভব হয় না, মার্কেট আগে থেকে শুরু হ্যাঁ, করতে হবে, কইরে তারপরে হচ্ছে মানে 15 মিনিটের একটা জোনে পৌঁছাইছিল, হ্যাঁ 8:30 ওই জোন থেকেই আসলে পড়ছে ইউরো ডলার। ইউরো ডলার ট্রেড নাকি সহজ S&P 500-এর থেকে, S&P 500 গোল্ড এগুলোর থেকে নাকি ইউরো ডলারের ট্রেড সহজ, ইউরো ডলার ব্রিটিশ অনেকে ট্রেড করে তো। জি, ক্রুড অয়েল। ভেঙে বেরোয় গেল। অয়েল এইটাই হচ্ছে মানুষজন এইটাকে লো জোন হিসাবে চিন্তা করছে, কইরে এখন হচ্ছে উপরে প্রাইস ঘোরাই দিচ্ছে। উম, 24 যদি ছাড়ে, মানে আগের লাল ক্যান্ডেল 15 মিনিটের, তাইলে মনে হয় মোটামুটি আবার 36 বিট করতে যাবে, মনে করছে এটাই দিনের
লোয়েস্ট অয়েল আবার ভাঙার জন্য আসতেছে, দেখা যাক। ভাঙার জন্য আসলেই পুশ ব্যাক করছে। অবশ্য আরো নিচে দিতে হবে ইয়েটা, 15 মিনিটের ইয়েটা। শোন, বেশি ট্রেড লাগবে না, তোকে একটা জিনিস বলি, বললে বুঝবে। ধর 1 মাসে 20 দিন ট্রেডিং ডে। হুম, হুম। তুই যদি ধর 15 দিন লাভ করছিস জি। আর 5 দিন লস করছিস, দাঁড়া একটা সেকেন্ড আসতেছে। ধর যেটা বলতেছিলাম, $10 করে লাভ, $10 করে লস ধর। তো টোটাল $100 কিন্তু 1 মাসে হচ্ছে তুই হচ্ছে ইয়ে করতে পারবি, তাইলে ঠিক আছে। যদি একটা একটা করে ট্রেড নিস, খুব বেশি ট্রেড যদি না নিস, একটা করে ট্রেডও নিস, অনেক দিন আসবে, বেশি লাভ হয়ে যাবে, ঠিক আছে। লস লিমিটটা যদি ঠিক রাখিস, $10 ভিতরে লস লিমিট নেবো। আর প্রথম দিকে ব্রেক ইভেন, মানে এটা যে একদম কিছু না তা না, ঠিক আছে। তারপরে যখন কনফিডেন্স লেভেল অনেক ভালো, নিজেকে এই যে আবার পড়া শুরু হয়েছে S&P 500, এই জন্য বলতে পড়ার একটা চান্স আছে, সেটা 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 ছাড়তেছে। আচ্ছা, সো নিচে তো ট্রেন্ড নিচে, সো আমরা আগে হলে কি করতাম, এখান থেকে উপরে নিতাম। ট্রেন্ড নিচে, হুম। কিসের সিগন্যাল দিল? হ্যাঁ অয়েল মনে হয়, না অয়েলে আমার কিছু আছে না। ট্রেন্ড যেহেতু নিচে, উপরে একবার গেছে আবার। তো $100 পার মাস, মানে বুঝছিস তোর হচ্ছে $200 অ্যাকাউন্টে $100 মনে হচ্ছে আসবে নিচের দিকে, ঠিক আছে। মনে হচ্ছে নিচের দিকে আসবে, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। হুম, ভেঙে ওয়াও, যাবে, আসবে আসবে নিচে, মনে এই হয়। পর্যন্ত আবার টাচ করবে। আবার যে যদি ক্যান্ডেল না হয়েছে, আসে চকচক করতে করতে তারপর আসবে। না যে ক্যান্ডেল হয়েছে, এই যে চপ জোনে এসে আবার ঘুরে যাইতেও পারে, বলা যায় না। বাট যে ক্যান্ডেল হয়েছে মনে হচ্ছে যেন বাদ বাদ ভেঙে হুম। দেবে। কারণ এখন অনেক সেলার গেছে, ওই জায়গা পর্যন্ত গেছে না, গিয়ে আবার অনেক সেলার পাইছে। হ্যাঁ চলে আসবে। প্রাইজ অ্যাকশন, না এর থেকে প্রাইজ অ্যাকশন শেখা যায়। যে এই জায়গা থেকে আসবে না, স্টপ আউট করে নিল, নিয়ে উপরের জোন থেকে আরও সেলার পাইয়ে হচ্ছে ইয়ে করলো, ঠিক আছে। ওয়াও, মানে বুঝছিস বেলাল, ওয়েটিং কি হুম। সুন্দর জিনিস, ওয়েট করাটা। এই যে এই জি। জায়গায় যদি ঢুকতাম, ধরো ওই বড় ক্যান্ডেলে ঢুকে এইটা নিতাম, তাও কিন্তু কঠিন একটা ব্যাপার। ওয়াও, ও। ভ্যালু ভেঙে যাচ্ছে এইরকম। এই জন্য ওয়েট, মানে ঘটনা হচ্ছে কি, তোর তোর আমার যেটা মনে হয়, শুধু তোর আমার মনে হয়, তোর মনে হয় না, আমারও মনে হয়, সত্যি কথা বলতে, যে মনে হয় প্রথম 10 মিনিটে এই ট্রেডটা মিস হয়ে গেলে শেষ, আর কিছু নেই। হুম। ট্রেডিংয়ে যেটা মূল থিংস, সেটা হচ্ছে তোকে বুঝতে হবে মুভমেন্ট কি হবে, ঠিক আছে। জি। এটার জন্য ওয়েট করা লাগলে ওয়েট করতে হবে, ওয়েট করে বুঝতে হবে কি সুন্দর হচ্ছে আবার আগের জোন পর্যন্ত ইয়ে দিছে। আমরা খুব ভালোভাবে জানছি ট্রেন্ড ডাউনে চলে গেছে, সো একটা পুল ব্যাকের জন্য ট্রাই করতেছে উপরে। এই পুল ব্যাকে অনেকে এই জায়গায় সেল নিছে, নিয়ে স্টপ আউট তাদেরকে করে দিয়েছে, দিয়ে উপরের যে জোনটা, সেই জোন পর্যন্ত জি। আর একবার পৌঁছাইছে, পৌঁছায় আবার একটা পুশ ব্যাক হলো, হয়তো উপরেই যাবে প্রাইস, আর একবার হুম। মানুষ সেল দিবে, সেলাররা এত সহজে ছাড়বে না। ওয়াও, এইটুকুতেই আমাদের 1 to 2 হয়ে যাইতো, ঠিক আছে, এখান থেকে নিলেই, ঠিক আছে, মাথার উপরে দিলে। সো এই জিনিসটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, এই জিনিসটা, এই ভলাটিলিটি, একটা বা দুইটা ট্রেড শিওর শর্ট যে এইটা হবে, আমাদের ব্রেনে গাইতে গেছে। এত পরিমাণ প্রাইস অ্যাকশন দেখছি, এত পরিমাণ ইয়ে দেখছি, আমাদের ব্রেনে গাথা আছে। সো অবভিয়াসলি গোল্ড কি করে, গোল্ড উপরে উঠে ওই জায়গায় চপ করতেছে, মনে হয় গোল্ড এবার একটু উপরের দিকে পুশ করবে, মানে হ্যাঁ, বেশ এবার খানিকটা মনে করেন করছে। ট্রেন্ড চেঞ্জ হওয়ার দিকে একটা দিয়েছে বেশ মেলা এখন পুরা থেকে আস্তে অনেক, আস্তে মানে আস্তে। এশিয়ান ওপেন থেকে এই পর্যন্ত গোল্ড পড়ছে $100, গোল্ড $100 পড়া মানে বিশাল ব্যাপার। মানে গোল্ড তো হচ্ছে ইয়ের হাফ, সো গোল্ড $100 পড়া মানে বিরাট ব্যাপার। গোল্ড টোটাল একশো লোড ডলার পড়ছে। পুল ব্যাক করার একটা
হ্যাঁ এটা কিছুটা পুল ব্যাক আসলে করবে, অনেকেই সেল করছে তো কিছুটা হয়তো পুল ব্যাক করবে, কিন্তু পুল ব্যাকে নেব না আমরা। এই টাইপের না, টাইমে আমরা ধারণা হলো সেকেন্ড ডাবল টপ করছে, কিন্তু কি কি ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড হইলেই কি হবে, ডাউন ট্রেন্ডে আমরা কখনোই বাই নেব না, ঠিক আছে? না, ডাউন ট্রেন্ডে বাই যাদের নেব না, আপ যে ট্রেন্ডে সেল ই নেব হবে না। তার ট্রেন্ডের দিকে ট্রেড করবো অলওয়েজ। দেখা যাচ্ছে এখানে আমি ট্রেন্ড করবো না, কখনোই খুঁজবো না, বাইং অপরচুনিটি খুঁজবো না S&P 500-এ, ঠিক আছে? তারপরে অয়েলে বাইং অপরচুনিটি খুঁজবো না, কারণ অয়েল ফেলানোর চেষ্টা করছে, অয়েল ফেলানোর চেষ্টা করছে। আর ফেলানোর চেষ্টা করলে অবশ্যই এটা খুব বেশি ভালো কিছু না। দেখ এস মানে MES মানে ইউএস ইউএস 30 না US 500, তোর এটার নাম? আমার আছে ইউএস SPX 500 ইন্ডেক্স। ইউএস না SPX? ইউএস তারপর আছে SPX 500 ইন্ডেক্স। US SPX, হ্যাঁ SPX, ওইটা সুন্দর, 500 ইন্ডেক্স। সো ওইটাতে এখন ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড হলে আমরা যেটা যেটা দেখবো, আমরা সেলিং অপরচুনিটি দেখবো, নট লাইক বাইং অপরচুনিটি, ঠিক আছে? যে যে এইটা ভেঙে গেলে আমরা এখন সেল নেবো, এটা ভেঙে গেলে সেল নেবো। একবার বাইয়ের দিকে গেছে, ওকে এটা হইলে বাই নেবো, এটা হলে বাই নেবো, আপ ট্রেন্ডে থাকলে। সেলের দিকে আসলে সেল নেব। আর ওয়েট করতে হবে, আমাদেরকে ওয়েট করার অভ্যাসটা করতে হবে। যেমন অয়েল খুব ভালোভাবে বুঝতেছিলাম, যেহেতু এইটা ভেঙে চলে আসছে, প্রথমটা ধরতে পারেনি, কিন্তু সেলিংয়ের দিকে যেহেতু আসছে, আবার পুল হাই করলে যেই জায়গায় রেজিস্ট্যান্স জোন, ওই জায়গা থেকে সেল করে দেবে, সেল অফ হবে। সো এই যে ট্রেন্ড বোঝা, ট্রেড উইথ ট্রেন্ড, উফ, এর উপরে আর কোনো কিছু হয় না। ট্রেন্ডের দিকে ট্রেড করা। তো যেইটা যেটা ট্রেন্ড বুঝতে পারবো সেটা সেটা ট্রেড করবো, যেটা ট্রেন্ড বুঝতে পারবো না, যেমন S&P 500-এর সকালে কিন্তু এখনো ট্রেন্ড বোঝা গেছিল না। আমার না, বড় মুভ নিতে হবে না, আমার এই যে উপর থেকে নিচ পর্যন্ত যেটা ফেলালো, এই মুভ আমার নিতে হবে না, এর পরবর্তী মুভ আমার ধরতে হবে। দুইবার এরকম ধরার জন্য অপরচুনিটি দিয়েছে, একবার খুব ভালোভাবে সেল অফ হওয়ার পরে, আবার যখন হচ্ছে ওই ভেঙে গেছে, তখন জোন 15 মিনিটে যদি জোন করা যায়, জোন যখন, বা 5 মিনিটের জোন যদি করা যায়, জোন যখন ভেঙে গেছে তখন। সো ট্রেডিংটাকে এইটা যে খুব ভালো একটা মুভ প্রেডিক্ট করতে পারছি, সেটা নেব। হুম, তাছাড়া নেব না। আর একজনের ইয়েতে আর একজন ইনফ্লুয়েন্স হবো না। ধর তুই একটা কিছু বললি, আমি ইনফ্লুয়েন্স হয়ে গেলাম, এটা হবো না। আমি একটা কিছু বললাম, তুই ইনফ্লুয়েন্স হলি, এটা করা যাবে না, ঠিক আছে? আজকে নিজেরা আবার আবার কথা দেখি প্রথম ট্রেডটা নিয়েছেন, ওইটা 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 বেশ সমস্যা না, এটা তো ইনফ্লুয়েন্স শিখছি এটা। হয়েছেন তুইও শিখছিস, আমিও শিখছি এটা। যে আমার কাছে মনে হলো যে ভেঙে গেছে, আমি চেষ্টা করছি কয়দিন, নিজেকে চেষ্টা করানোর ব্যাপার থাকে না, চেষ্টা করাচ্ছি যে যে খুব ওয়েট করে। আমি দেখছি গত সপ্তাহে ওয়েট করছি তো অনেক, ওয়েট করে করে হুম ট্রেড নিয়েছি, ওয়েট করে করে ট্রেড নিয়ে না বেশ ভালো একটা গেইন দিয়েছে। বুঝছি দরকার হয় নেব না, হুম ট্রেডিংয়ে আসছে এরকম মনোভাব নিয়ে যে আমি ট্রেড নেব না, ঠিক যে আছে? আমি ট্রেড নেব না এরকম মনোভাব নিয়ে ট্রেডিংয়ে আসছি। সো ওতে না বেশ ফায়দা দিচ্ছে, আমি দেখছি, ঠিক আছে, গত সপ্তাহে। সো এবং যে এই বেশ করলে লাভই মনে করেন লস করার হ্যাঁ থেকে যদি হচ্ছে ব্রেক ইভেনে থাকা যায় আর খুব শিওর শট ট্রেড নিয়ে লাভ করা যায় না, এতে লং টাইমে খুব ভালো গেইন আছে। আর আমরা হাইয়েস্ট 1 মাস, জানুয়ারির 1-2 তারিখ থেকে ট্রেডিং শুরু করব, ঠিক আছে? সো ট্রেডিং শুরু যে করলে জার্নাল প্রত্যেক দিন করা লাগবে। এখনকার মতো ইয়ে করা যাবে না, মানে হুম ওয়েট করা যাবে না। আর তুই হচ্ছে আমার জার্নাল দেখতে পারবি কি হয়েছে, আমি তোর জার্নাল দেখতে পারবো কি নিছি, কি ইয়ে করছি, কোনটা বেটার করা উচিত ছিল। ট্রেড এত খুব কম নেওয়া মানে অরিজিনাল ট্রেড গেলে খুব কম নিতে হবে সেটা একটা ফোকাস প্রথম দিকে একটা দিনের লিমিট, একটা 1 মাস একটা করে ট্রেডের লিমিট। তো ওই একটা জি ট্রেড কোন সময় খুব বেস্ট ইয়ে হয়, এই সময় নিতে হবে, এরকম শর্ট ট্রেড নেওয়া যাবে না। না না তারপরে না একটু না কনফিডেন্স বেড়ে গেলে তখন গিয়ে দুইটা, হ্যাঁ এখন হ্যাঁ থেকে আমরা কনফিডেন্ট, আমরা অনেক ভালো ট্রেডার হয়ে গেছি। 6 মাস পরে গিয়ে তখন দুইটা, কারণ কি, প্রথম দিকে টাকা লস করে লাভ নেই, প্রথম দিকে না মার্কেট না বুঝতে হবে। দেখ জ্ঞান কিন্তু প্রথমে যতটুকু তোর ছিল সেই তুলনায় অনেক বাড়ছে না জ্ঞান? এখন হ্যাঁ কোনটায় কি অবশ্যই হয় তুই তো বলতে পারিস, গোল্ড আবার হচ্ছে গোল হচ্ছে, এর মানে কি? সুন্দর করে গোল জি ইয়ে তৈরি করছে, মানে কি আবার পড়বে, আবার নিচ পর্যন্ত যাবে যদি এরকম গোল হয়, সে উপরে গোল করে ইয়ে তৈরি করে। সো এই যে ইয়ে ভেঙে গেছে, আহ, তোর হচ্ছে ইয়ে ভেঙে গেছে, এখন সেলের দিকে যাবে, আরও কিছু দূর যাবে, মানে খুব ভালোভাবে ভেঙে যাচ্ছে, ভেঙে স্ট্রংলি ক্লোজ, দেখ এখনই যাবে, এখনই প্রাইস অ্যাকশনটা ঘটবে, এখনই ঘটবে, তুই দেখছিস অয়েল জি খুব জি সুন্দর, এখনই ঘটবে, কিছু কিছু অংশ আরও যাবে। সো আমরা যে জিনিসটা বুঝছি যে একটা জোন ভেঙে গেলে, হ্যাঁ এখন যদি উইক ফিল করলে বেশ খানিকখান আরও নিচের দূরে যাবে, ঠিক আছে? স্লো যাচ্ছে। আরও আবার এটাও বুঝছি যে বেশ খানিকটা নিচে পড়ছে হয়তো,
এখান থেকে কিছুটা পুল ব্যাক হবে, 50-50 চান্স এখন। ঠিক আছে, আমাদের জি ট্রেডিংয়ের গোল্ডেন অপরচুনিটি হয়েছিল S&P 500-এ অ্যারাউন্ড 9টা 10-এর দিকে। ঠিক আছে, যখন হচ্ছে জোন ভেঙে নিচে চলে আসলো প্রাইস। আর আর একটা হয়েছিল 9টা 35 থেকে কিছুক্ষণ আগে। ঠিক আছে, এখন বাজে কত, 9টা 40, আর 5-7 মিনিট আগে হয়েছিল আরেকবার, যখন হচ্ছে সেটা সব ভেঙে আসলো। আর অয়েল এখন হচ্ছে ভেঙে গেছে জোন যেহেতু, আর একবার হয়তো রিটেস্ট করতে যাবে, রিটেস্ট করে পড়বে। ঠিক আছে, একটা ট্রেডার একটা কথা বলছে, সে কথাটা আমি তোকে হচ্ছে বলি, বললে হচ্ছে বুঝবি, রিলেট করতে পারবি। ট্রেডার বলছে কতবার হয়েছে তুমি যেখানে স্টপ লস দিছো সেখানে প্রাইস ঘুরে আসছে। সো নেক্সট টাইম যখন ট্রেড নিবা, ট্রেড ওই ট্রেডের ওই জায়গায় না নিয়ে যে জায়গায় স্টপ লস দিছো ইট দিয়ে নিজের মাথাটা বাড়ি মারবা, মারার পরে যে জায়গায় স্টপ লস দিছো ওই জায়গায় ট্রেড নিয়ে তারপরে হচ্ছে স্টপ লসটা আরেকটু উপরে দিবা। মানে কথাটা আমার ভালো লাগছে, অনেক মুরব্বী, মারা গেছে লোকটা। আরেকবার বললেন কথা। তোর হচ্ছে অনেক সময় আমরা হয় না বেরোয় যাচ্ছে ওই সময় ট্রেড নিই আর স্টপ লসটা উপরে দিই, হ্যাঁ, তো বলছে উপরে দিকে। কতবার তোমরা এরকম ট্রেড নিছো যেই জায়গায় স্টপ লস দিছো ওই জায়গায় হিট করছে স্টপ লসটা। সো নেক্সট টাইম জি ট্রেড যখন ট্রেড প্লেস করতে যাবা যে জায়গায়, আর স্টপ লস যে জায়গায় দিতে যাবা, তো ট্রেড প্লেসটা জি ওই জায়গায় না করে ইট দিয়ে মাথায় বাড়ি মারবা। মানে যখনই মানে ও জাস্ট ফানি লোক খুব, মারা গেছে লন্ডনের লোকটা। যখনই নেক্সট ট্রেড নিতে যাওয়ার ইয়ে হবে ধাপ করে একটা ইট দিয়ে মাথায় বাড়ি মারবা, যেই জায়গাটায় আচ্ছা স্টপ লস দিতা ওই জায়গাটায় ট্রেড দিবা, দিয়ে দেখবা প্রাইস ওখানে থাকলে দেখো 90% টাইমে ঘুরে এসছে, এসে ওই জায়গা থেকে নিয়ে তারপরে নিচে গেছে। ঠিক আছে, যেমন ও অয়েল 2বার ব্যাক গেছে, হয়তো স্টপ লস আমরা এর উপরে দিতাম, সো এই জায়গায় আসবে এসে আবার হয়তো ব্যাক যাবে। সো আমার ওই লোকের কথা জি মনে পড়লো, এটা ইয়ে হয়ে ও হ্যাঁ এটা হ্যাঁ দেখে, ঠিক মানে কথা শ্যাট করে একেবারে বেরোয় যাচ্ছে সঠিক। মনে হচ্ছে। এটার কারণ কি হয়, অনেকের বাই অর্ডার দেওয়া থাকে, ব্যাপারটা বুঝছিস, এর নিচে গেলে বাই অর্ডার। তো বাই হ্যাঁ অর্ডার দেওয়া থাকলে যেটা হয় সেটা হচ্ছে ওখান থেকে একটু ফ্লিপ করে, কয়েকবার লাগে ওকে হচ্ছে স্টপ আউট করতে ওই লোকগুলোকে। জি তো মানে এই জন্য বারবার 2-3 বার করে ফ্লিপ 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 করে গিয়ে তারপরে গিয়ে ধর হচ্ছে ব্রেক করে, তার আগে ব্রেক করতে পারে না। অলওয়েজ যদি মানে কখনোই স্ট্রেস নিবি না মানে ট্রেডিং করতে গিয়ে, যে তুই স্টপ লসের ভিতরে আসিস, দিনের 2টা বা 3টার বেশি ট্রেড নিস নি, অলওয়েজ এটা বেটার। কখনো খারাপ হ্যাবিট তৈরি করা যাবে না। খারাপ হ্যাবিট যেটা মাল্টিপল ট্রেড নেওয়া, এই খারাপ হ্যাবিট কখনো তৈরি করা যাবে না। দেখছিস অয়েল 2বার উপরে গিয়ে আবার ফের ব্যাক আসছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে সিস্টেম, যে এই দিকে ট্রেড ওই দিকেই যাবে, যেদিকে ট্রেন্ড ওই দিকেই যাবে, ট্রেন্ড চেঞ্জ না হওয়া পর্যন্ত। খুবই ভালো ট্রেন্ড দিছে আজকে হচ্ছে গোল্ড আর ইয়েতে, অয়েলে স্টিল গোল্ডে দিচ্ছে, ওই যে গোল্ড পড়ছে সুন্দর। স্টিল গোল্ডে দিচ্ছে, গোল্ডের ট্রেন্ড আর অয়েলের ট্রেন্ড খুব সুন্দর ট্রেন্ডে দিয়ে কিছুটা পুল ব্যাক করছে, যেগুলো জি মানুষগুলো হচ্ছে 20 পর্যন্ত যাবে আমার মনে হয়। যেই মানুষগুলো তোর হচ্ছে ওই যে, হ্যাঁ এই যে জোন ভেঙে যাচ্ছে আর 15 মিনিটের ক্যান্ডেলে 1 মিনিট 5 সেকেন্ড বাকি আছে, এই যে 31 ভেঙে গেলে আবার নিচে যাবে। মানে আমি যা দেখছি আমি তোকে দেখাবো, মানে দেখা তুই 15 মিনিটে গেলে তুই নিজে দেখতে পারবি গোল্ডের ট্রেন্ড। 15 মিনিটে যা গোল্ডে, 15 মিনিটের ক্যান্ডেলে যা, গেছিস? জি এখন দেখ যে ক্যান্ডেলটা এখন হচ্ছে এর প্রিভিয়াস 4টে ক্যান্ডেলের বডি কোথায় ক্লোজ হয়েছে, বুঝতে পারছিস? বডি কোথায় জি ক্লোজ হয়েছে, মানে নিচের দিকের বডি। এখন 15 মিনিটে এর যদি হচ্ছে মোটামুটি এর নিচে হচ্ছে ক্লোজ হইতে পারে, তাহলে সে নিচে যাওয়ার জি পসিবিলিটিসই বেশি। ঠিক আছে, 25 সেকেন্ড আছে বাকি আর এই 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হইতে। ঠিক আছে, 25 সেকেন্ড পরে তুই দেখবি ও হচ্ছে এই দিকেই যাবে বেশিরভাগ সম্ভাবনা। ঠিক আছে, আর হচ্ছে 15 সেকেন্ড আছে, 15 সেকেন্ড পরে হয়তো কিছুটা উপরে নিচ হবে কিন্তু যাবে এই দিকেই, কারণ বডি যদি স্ট্রংলি এর নিচে ক্লোজ হইতে পারে। জি 6 সেকেন্ড আছে, আমি গোল্ড দেখছি এখন, কারণ S&P 500-এ ওই সেম জোনে চপ করছে, ওইটা দেখে লাভ নেই। ঠিক আছে, এখন হয়তো কিছুটা উপরে নিচ করে নিচের দিকে যাবে, 15 মিনিটে জি যেহেতু ইয়েতে ক্লোজ হয়েছে বডি। মানে এটা জাস্ট হচ্ছে 100% টাইম কাজ করবে তা না, বাট মোটামুটি বেশিরভাগ টাইমই কাজ করে। ঠিক আছে, তো এরকম বডি ক্লোজ হওয়া দেখে ট্রেড নিয়ে নেওয়া হয়, কিন্তু
ওর কথা হচ্ছে, ভাষ্য হচ্ছে ওই সময় ট্রেডটা না নিয়ে এ যখন জি হচ্ছে উপরে যে জায়গায় স্টপ লস দেওয়া হচ্ছে সেই পর্যন্ত ব্যাক যাবে, সেই জায়গা থেকে ট্রেডটা নেও, তাহলে এটা বেশি ফায়দাফুল জিনিস হবে। আবার পড়ছে এসএমপি 500। আবার পড়ছে, কিন্তু গোল্ড আবার একটু পুল ব্যাক দেওয়ার ট্রাই করছে, যে নিচের কাছাকাছি গেছে তো, এবং স্ট্রং পুল ব্যাক দিচ্ছে। এসএমপি 500 পড়ছে তো, এর আবার খুব রিভার্স সম্পর্ক ইয়ের সাথে, গোল্ডের সাথে, এই জন্য গোল্ড শেয়ার শেয়ার বেড়ে যাচ্ছে। এইটা হচ্ছে ওই হবে, কারণ ট্রেন্ড একবার মানুষ দেখে ফেললে ইয়ে করতে চায় না, এ আবার কিঞ্চিত উপরে যায়, আবার না গোল্ড হলো না, এটা হচ্ছে যে অ্যানোমেলি। তারপরও 31 ক্লিয়ার করলে তারপরে ট্রেড নিতে হবে, তার আগে ট্রেড নিয়ে আসলে বুদ্ধিমানের কাজ হবে না, মানে নিচের যে উইকটা, সেই উইকটা ক্লিয়ার করলে গোল্ডে। এসএমপি 500 লাস্ট পুল ব্যাক দেওয়ার ট্রাই করতেছে, পুশ ডাউন। আর সবচেয়ে ভালো হচ্ছে মানে একটা বা দুইটা চার্টে ফোকাস রাখা, খুব বেশি চার্ট ইয়ে না করে, হ্যাঁ, একটা বা দুইটা। এই জন্য হচ্ছে যেটা বলতেছি যে নেক্সট টাইম মানে ওই যে যখন আমরা ইয়ে দিয়ে ট্রেড করবো, এই সপ্তাহ থেকে তো প্র্যাকটিস করছি, তাই না? জি সো ফোকাস ধর, আমি ইএসএ তো থাকবেই ফোকাস, ওকে, হুম ইএসএ তো ফোকাস থাকবে, ইএস মেন ফোকাস আমারও থাকবে, তোরও ফোকাস থাকবে, কি হচ্ছে, হয় আমি অয়েল দেখবো, না হয় আমি গোল্ড দেখবো, আমি গোল্ড দেখলে তুই অয়েল দেখবি পাশাপাশি, মানে আমি টোটালি ওই ওই চার্ট নিয়ে মাথা ঘামাবোই না, ঠিক আছে, মাথা ঘামাবোই না। তো ওখানে কোনো কিছু যদি প্রাইস অ্যাকশন হয় ঘটে, তো তখন তুই হচ্ছে বলি ভাই এটা হচ্ছে, আমি বলবো বেলাল অয়েলে এই জিনিস, যেমন আজকে আমি বললাম অয়েলে এই জিনিসটা হচ্ছে, যখন ইয়েতে যাচ্ছে এখন একটা জোনে পৌঁছাইছে, জোনে এখন হচ্ছে ভেঙে যাচ্ছে, তার আগ পর্যন্ত তোর ইয়ে করা লাগবে না, সকালে যখন ব্রিফিং দেবো তখন তো সব চার্টই দেখবো, দেখে দুইজন ঠিক করে নেবো কে কোন চার্ট দেখতেছে, দুইটা দুইটা চার্ট দেখবো, ঠিক আছে, হুম ধরে ধরে তুই হয় গোল্ড দেখলি আর ইএস দেখলি, আমি ইএস দেখলাম, মানে ইএস বলতে US 500, আমি ওইটা দেখলাম আর অয়েল দেখলাম, ঠিক আছে, তাইলে হবে কি আমরা ব্রেনটা ভালোভাবে খাটাইতে পারবো, তখন এত কথা বলবো না। এখন কথা বলছি কারণ কি, কথা বলার কারণ এখন মানে জাস্ট শেখানোর জন্য বলতেছি, কথা বললে কিন্তু মনোযোগ দেওয়া যায় না খুব বেশি, ঠিক আছে, জাস্ট ট্রেড ট্রেড নেওয়ার আগে যে এই আইডিয়াতে এইটা হলে আমি ট্রেড নিতে চাচ্ছি, পরবর্তী ট্রেড জাস্ট আগে থেকে সংকেত দিলাম তোকে, দিয়ে বললাম যে এই জিনিসটা হয়তো হচ্ছে, আমি হয়তো এটা নিতে পারি, তুই তখন কাউন্টার ইয়ে বলতে পারি যে ভাই এটা তো এই জায়গায় এখন দেখেন ইয়ের পাশে, এটা দিবি, অলওয়েজ ওপিনিয়ন দিবি, ঠিক আছে, আমিও দেবো ওপিনিয়ন, তুইও ওপিনিয়ন দিবি তোর ওপিনিয়ন, আর একটু কি ওয়েট করবেন, ট্রেন্ড কনফার্ম হইতে কি ওয়েট করবেন, ধর আমি কোনো একটা ইম্পালস এন্ট্রি নিতে চাচ্ছি, ইম্পালস মানে বুঝছিস, মানে অধৈর্য এন্ট্রি, ধর কোনো হুম একটা দিকে এটা হচ্ছে, তখন আমি সাথে সাথে বলবো, যেমন এখন কিন্তু তোকে আমি বলে বেলাল ট্রেড নে, খেয়াল করলে দেখবি জি তুই ওপেনিং রেঞ্জ ট্রেড নিতে গেছিস, আমি কিন্তু না করিনি, বলছি বেলাল ট্রেড নে, দেখ জি ট্রেড নিয়ে, নেক্সট টাইম যেটা করবো আমি কিন্তু এটা বলবো না, মানে এটা নিয়ে আবার মন খারাপ করিস না যেন, তুই টোটালি আমাকে বলতে পারবি ভাই এটা করেন না এখন, বা এটা আমার মধ্যে না করাই ভালো, বা আপনি করেন না এটা, কারণ এটা এই জিনিস, এটা তুইও ডিরেক্ট বলবি, কারণ নিজের ভুল নিজে চোখে দেখা যায় না। আমি বলবো বেলাল ওপেনিং, আমি এরকম বলতে পারি বেলাল ওপেনিং রেঞ্জে ট্রেড নিবি, একটু ওয়েট করলে হয় না, ট্রেন কনফার্ম হোক, আমি জি এরকম একটা কথা বলে দেবো, তুইও আমাকে এরকম কথা বলবি, কারণ নিজের ভুল নিজের চোখে দেখা যায় না, এখানে কোনো বড় ছোট সিনিয়র জুনিয়র নেই, তুই হচ্ছে কথা বলবি, দেখ এখন ট্রেন্ড পুরা ডাউনে, কতবার ওই জায়গায় গেলে ডাউনে পুশ করছে, দেখ একবার দুইবার তিনবার চারবার, মানে ইয়েসে বলতেছি, তেলে আবার ফের ডাউন করতেছে, সো তেলেও ডাউনে ফেলতেছে, গোল্ডও মানে মোটামুটি 15 মিনিট ক্লোজ করছে, স্টিল এখনও উপরে যাইতে পারেনি গোল্ড, ঠিক আছে, এখনও না ওই চপই করছে, 1 মিনিটে আবার ফের নামছে গোল্ড, ঠিক আছে, 15 মিনিটের যে আইডিয়া ছিল, যে 15 মিনিটের আইডিয়া, 15 মিনিটের ট্রেড যদি কোনো একদিকে বেরোয় যায়, স্ট্রংলি ক্লোজ হয় কোনো একদিকে, নেক্সট 15 মিনিট ওই দিকেই ক্লোজ হয় ওই রকমভাবে,
সো সেটা করার ট্রাই হচ্ছে, বডি ভালোভাবে এটা নিচে ক্লোজ হলে। সো আইডিয়ার উপরে ভরসা রাখতে হবে। দেখ এখন কিন্তু গোল্ড ওই যে ওই রকম লালে চলে যাচ্ছে, ঠিক আছে, 15 মিনিটের বডিতে। সো এই জিনিসগুলা এইরকম ট্রেড আইডিয়া একটা বা দুইটা, খুব বেশি ট্রেড তো করবো না, একটা বা দুইটা ট্রেড করবো, যেই ট্রেডটা তো খুব হাই প্রবাবিলিটি ট্রেড, ঠিক আছে, খুব হাই প্রবাবিলিটি ট্রেড। যেমন ইএসএ কোনো ট্রেড নেবো না এখন আর, ইএস কি হচ্ছে, রাউন্ড বাউন্ড হচ্ছে, ঠিক আছে। এবং এই জোনটাকে যেটা বলবো ডেথ জোন, এই জোনের ভিতর কোনো ট্রেড নেব না আমরা, ঠিক আছে। আমার এখানে 610 থেকে শুরু করে এইদিকে হচ্ছে মোটামুটি এইটা হচ্ছে 23, মানে 15-13 পয়েন্টের একটা জোন। এই জোনের ভিতরে যতক্ষণ থাকবে, এই জোনের উপরে গেলে, উপরে গিয়ে স্ট্রং ক্লোজ হইতে হলে, আমি একটু শেয়ার দিচ্ছি স্ক্রিন, হ্যাঁ, মানে আমাদের ট্রেডিং ডান। সো জাস্ট একটু আইডিয়া শেয়ার দেওয়ার জন্য, ঠিক আছে। ট্রেডিং আর নেবো না, ট্রেড আর নেবো না। এটা না। সো অ্যারাউন্ড হচ্ছে আজকে ডেলি লিমিট $50 ভিতরে আসি, দ্যাটস টোটালি ফাইন, এটা খুবই ভালো। এটা হচ্ছে ডেথ জোন, এইটা থেকে এইটা 15 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, আনটিল এইদিকে স্ট্রং ক্লোজ না হলে এইদিকে স্ট্রং ক্লোজ হলে নেওয়া যাবে। দেখ এখানে বডি ক্লোজ হয়েছে এই জায়গায় 15 মিনিটের ক্যান্ডেলের, তারপর পরই কী হয়েছে, এই পর্যন্ত গেছে কিন্তু বডি ক্লোজ হয়েছে এখানে, এখান থেকে এখানে গেছে, এখানে টাচ করতে আসতেছে, এখানে টাচ করলে উপরে যাবে, কিন্তু ট্রেন্ড ডাউনে। এখানে যদি ট্রেড নিতেও হয় আমাদের, আমরা ট্রেড নেবো ডাউনের ট্রেড, কখনো আপের ট্রেড নেব না, ঠিক আছে। কয়বার সুযোগ দিছে দেখ, ট্রেন যখন কনফার্ম হয়েছে, কনফার্ম হওয়ার পর কয়বার সুযোগ দিয়েছে দেখ, একবার, দুইবার, তিনবার, মানে এখান থেকে কিছুটা তো ফেলছে। এখানে যদি এইটা দেখার পরে তুই নিতিস, নিয়ে 2 ক্যান্ডেলের ভিতরে তুই কিন্তু দিতে পারতিস। এখানে গেছে 4বার, 5বার, 6বার, মানে গেলেই, মানে এই জায়গায় গেলেই এরা পড়ছে তো, এরকম পড়ে এরকম পড়ে এরকম পড়ছে তো, গেলেই ফেলছে, গেলেই ফেলছে, গেলেই ফেলছে। এখান থেকে এটা যখন ক্লিয়ারলি এরকম পড়ছে, পড়ে এই জায়গায় যদি আমরা ইম্পালস এন্ট্রি নিয়ে আরও কিছু দূর আমরা সিকিউর করতে পারি 1 মিনিটে। এখন এইটা মোটামুটি ডেথ জোন, এখন আর আমরা এই জোনের ভিতরে ট্রেড নেব না। ট্রেড যদি খুব ভালোভাবে ভেঙে এটার নিচে থাকে, 15 মিনিট ক্যান্ডেলে গেলে আরও ক্লিয়ার হবে। উপরে যদি ওইটার উপরে চলে যায়, হ্যাঁ, আর এইটার উপরে যদি চলে যায়, এই যে এইটার উপরে চলে গেলে কি হবে, উপরে গিয়ে বডি ক্লোজ হইতে হবে 15 মিনিটের ক্যান্ডেলে। আমি তারপর কমফোর্টেবল হব না নিয়ে আর ডাউন ট্রেন্ডে গেলে, তখন গিয়ে নেব। এবার দেখ তেলে, তেলে কি হয়েছে আজকে সারাদিন, বডি এখানে ক্লোজ হয়েছে, ঠিক আছে, বডি এটার নিচে ক্লোজ হয়েছে। বডি ক্লোজ হলে আমাদের সূত্র কি, 15 মিনিটে বডি যদি আগের যে জোনের নিচে ক্লোজ হয়, তাহলে কি নিচের দিকে যায়, অ্যারাউন্ড এই জোনেও যদি আমি এন্ট্রি নিতাম, তাও আমি দেখ এখনও নিচে যাচ্ছে, 1 মিনিটের ক্যান্ডেলে গেলে বুঝতে পারবি, ঠিক আছে, কি হচ্ছে, ঠিক আছে। কেন হচ্ছে এটা, কেন হচ্ছে, কারণ অয়েল কোথায় হিট করছে, 4 আওয়ারের চার্টে কোথায় হিট করছে অয়েল আজকে, একদম ব্যাপক একটা জোনে হিট করছে। এই জোনে হিট করলেই একটু উইকনেস দেখে সেল নিচ্ছে অনেক মানুষ এখানে। এই সেল আইডিয়া অনেক বড় বড় ট্রেডার যারা অনেক দিন ট্রেড করে যারা, তারা কি করে, 4টে চার্ট নাই এরকম, ইএস এইটা এইটা এইটা, তো 4টে চার্ট নিয়ে কি করে শোন, মানে আমি তোর বড় বড় ট্রেডারের আইডিয়া দিচ্ছি, এই জিনিসগুলো আমাকে মনে করাই দিবি তুই, আমার মনে থাকে না এই জিনিসগুলো, মনে করাই দিবি তুই। যেটা করে সে হচ্ছে 4 ঘন্টার 4 আওয়ারের চার্ট নেয় মিনিমাম, 4 আওয়ার বা ডেইলির চার্ট নেয়, ডেলিরও নেয় অনেক সময়, ঠিক আছে, শুধু 4 আওয়ারে নেয় না, ডেলিরও নেয়, ডেলি জোন। সো এরকম ডেলি জোনে আগে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় আছে, ঠিক আছে, এটা ডেলি নিছি, এটা আমি ডেলি নিছি, ডেলিতে এই জায়গায়, হ্যাঁ, ডেলি বুঝছিস প্রত্যেক দিনে প্রাইস কোথায় ক্লোজ হয়েছে কোথায় ওপেন হয়েছে, 4 আওয়ার নেয়, তারপরে নিয়ে ধর একটু অ্যাডজাস্ট করে, ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি এটা একটা জোন, এইটার যে এইটাই হওয়া লাগবে সেটা না। এখন 4 ঘন্টার জোনে এখন এইখানে আসে, অন্য কোনো ট্রেড করে না তারা, সপ্তাহে একটা বা দুটো যাই পাবে সেটাই করে, এর বেশিতে যাইতে চায় না। এই জোনের কাছাকাছি এসে যদি প্রাইস উইকনেস দেখায় তাহলে সেল নেয়। এখানে এসে দেখ পড়ছে সবুজ গেছে গিয়ে এখানে যখনই বডি, এই যে 4 ঘন্টা 4 আওয়ারে ট্রেড নেই শুধু, যখনই বডি এইটা ক্লিয়ার করছে, নেক্সট বডি উপরে গিয়ে, নেক্সট বডি যখনই এটা ক্লিয়ার করছে তখনই সে ট্রেড নিয়ে এদিকে থাকবে। অপোজিটটা সে নিচের ট্রেডের ক্ষেত্রেও করে, কীরকম, এইটা দেখ,
এখানে গেছে, এখানে গেছে, এখানে হচ্ছে হেজিটেট হচ্ছে 4 ঘন্টা, হেজিটেট হেজিটেট হেজিটেট, ঠিক আছে। মানে এখানে পৌঁছানোর পর, এখানে পৌঁছায় তো প্রাইস ইয়ে করছে, পুশ পিন করছে, এটা করছে, এটা করছে, উইকনেস দেখার ট্রাই করে এই জায়গা থেকে। এবার যখনই এই ক্যান্ডেল প্রিন্ট করছে এরকম বলিস, তখনই সে হচ্ছে এই জোনে হচ্ছে ট্রেড নেবে, অ্যারাউন্ড এই জোনে। এই যে ইয়ে হয়েছে, এটা হচ্ছে উপরে ভেঙে চলে গেছে, ঠিক আছে। এই যে এটার উপরে ভেঙে চলে গেছে, এই জন্য ট্রেড নেবে, নিয়ে মোটামুটি এরকম দেখবে, ঠিক আছে। মানে এই সাপোর্ট জোনে আসলে সে ট্রেড উপরের দিকে ট্রেড নেওয়ার ট্রাই করবে। যেমন এখানে 4 ঘন্টার জোন যখন আসছে, উইকনেস দেখতেছে, এখানে উইকনেস উইকনেস উইকনেস, এখানে একটা জোন তৈরি হয়েছে, দেখ এখানে একটা জোন তৈরি হয়েছে। জোনটা কোনটা? এই যে এইটা। তোর হচ্ছে নিজের মাথায় ইয়ে করতে হবে, 4 ঘন্টার জন্য এটা এইরকম টাইমে কোনো ট্রেড নেবে না। জি না নিয়ে যখন 4 ঘন্টা জোনে, 4 ঘন্টা কি হচ্ছে, স্ট্রং বডি ক্লোজ এই জায়গায়, তারপরের ক্যান্ডেলের ট্রেড এরকম করে 4টা করে রাখে। এইটা খুব হাই প্রবাবিলিটি ট্রেড। এখান থেকে দেখ এই পর্যন্ত ইয়ে দিছে, এটা অনেক দূর, পরবর্তী 4 ঘন্টার ভিতরে তারপরেরও উপরে গেছে। খুব হাই প্রবাবিলিটি ট্রেড এগুলো। এই যে এখান থেকে প্রাইস পুল ব্যাক করছে, বডি খুব ভালোভাবে এর নিচে ক্লোজ, ট্রেড। সো এরকম করে 3-4টা পেয়ার রাখে। ধর ব্রিটিশ ইউএস ইউজিভি, এটা 4 ঘন্টার একটা ট্রেড, এটাও 4 ঘন্টা ডাউন ট্রেন্ডে আছে। সো মোটামুটি 15 মিনিটে এইটা যদি বডি এর নিচে ক্লোজ হয়, জি হাই প্রবাবিলিটি হচ্ছে পরবর্তী আরেকটা ক্যান্ডেল নিচে যাবে, ঠিক আছে। আর 2 মিনিট 58 সেকেন্ড আছে। এখন এইটা যদি খুব সুন্দরভাবে 30 মিনিটের ক্যান্ডেল, এটা দেখ 15 মিনিটের ক্যান্ডেলে, দেখ 15 মিনিটের ক্যান্ডেল, এটা 2 মিনিট 47 সেকেন্ড আছে। মোটামুটি আমি একটু অ্যাডজাস্ট করবো জোনটা। অ্যাডজাস্ট কেন করতেছি বুঝছিস? আর এটা লন্ডন ওপেন, লন্ডনের এই ট্রেড রাত 2টার সময়, লন্ডন ওপেনের সময় বেশ ভলিউম হয়েছে, হয়ে উপরে গেছে, নিচে আসছে, আবার যখন এখানে পৌঁছাইছে 15 মিনিটে, আবার এখান থেকে শুট আউট করছে। এখানে দেখ 15 মিনিটের ট্রেড কীরকম, 15 মিনিটের ট্রেড করে খুব মজা। 15 মিনিটের ট্রেড, এই ট্রেডটা ধর 15 মিনিটে তুই ট্রেড করছিস, এই ট্রেডটা এরকম হয়েছে সুন্দর। এখন এই যে উইক, এইটা যখন ক্লোজ হয়ে যাচ্ছে, উইক ফিল করছে, উইক ফিল করলে তখন ট্রেড উপরের দিকে নিয়ে এখানে হচ্ছে স্টপ লস, বেশিরভাগ প্রবাবিলিটি উপরের দিকে যাবে, ঠিক আছে। যদিও হচ্ছে নিচে যাওয়ার ট্রেন্ড ছিল, আমরা এই ট্রেড নেব না নিচে যাওয়ার ট্রেন্ডে। আমরা নিচে যাওয়ার ট্রেন্ডে কি খুঁজবো? সেলিং অপরচুনিটি। ও না না না, এটা বুলিশই ছিল, বুলিশই ছিল। এই যে দেখ প্রাইস কিন্তু অনেক হাই গেছে, গিয়ে পড়ছে, তারপরেও আসলে না, এটা আসলে অনেক আপে গেছে, দিনে আপ আপ হয়ে ইয়েতে। সো অনেক স্ট্রং ইয়ে রাখতে হবে, ঠিক আছে, বায়াস্ট। যেমন 1 মিনিট 39 সেকেন্ডে যদি পড়ে, সো পড়ার পরে আমাদের এরকম উইকটা ক্রস করে যাবে, সেইটা খেয়াল করতে হবে, করে তখন ট্রেড নিতে হবে। তো এরকম উইক তৈরি করবে, তাই না, নিচে। এখন প্রাইস উপরে রিট্রেস করে ওই উইকটাকে যখন কাভার করে চলে যাবে তখন ট্রেড নিতে হবে, ঠিক আছে। আর 1 মিনিট 21 সেকেন্ড আছে। এই যে এইভাবে পড়তেছে, এটা যদি আমরা দেখি, সো এরকম কয়েকটা পেয়ার রেখে রেখে এরকম 4 ঘন্টা ট্রেডে যায়। 4 ঘন্টার যে জোনগুলো ক্রিয়েট করে ওই জোনে জোনে ট্রেড করে, ঠিক আছে। 4 ঘন্টার জোনে জোনে, এই যে 4 ঘন্টার এটার জোন, প্রাইস উইকনেস দেখালে ওই জোন থেকে সেল নেবে, এখান থেকে বাই নেবে। তো এরকম 4 ঘন্টার কয়েকটা কয়েকটা চার্ট রাখে, 4-5টা চার্ট রাখে, 4-5টা চার্টে গিয়ে ওইরকম ওইরকম করে ট্রেড নেয়, ট্রেড করে, ঠিক আছে। 4 ঘন্টায় অনেক আপ হয়েছে, সেটা নেবে। হ্যাঁ যেটাতে হচ্ছে হয় এটা, যেটাতে এরকম 4 ঘন্টা জোনের কাছাকাছি যাই পৌঁছাইছে, প্রাইস পৌঁছায়, রেজিস্ট্যান্স ইয়ে হচ্ছে, দুর্বল হচ্ছে, সপ্তাহে 3-4টা ট্রেড নেয়, ঠিক আছে। এই যে 4 আওয়ার ট্রেড দেখ সুন্দর করে, সপ্তাহে 3-4টে ট্রেড নেয়, খুব বেশি ট্রেড নেয় না। ভালো ট্রেডার যারা, অনেক টাকা যাদের, $1,000,000, তারা যত অ্যাকাউন্ট বড় হয় তত ট্রেড কমায় যায়, সপ্তাহে 2টা 3টা এরকম ট্রেড করে, খুবই কম করে। কিন্তু তুই বলিস ভাইয়া তাহলে কি হয়, দেখ একটা জিনিস দেখ, $10,000 করে যদি 3টা ট্রেড সে জেতে, $30,000 এক সপ্তাহে, 3টা ট্রেড, $10,000 কিন্তু কিচ্ছু না তার অ্যাকাউন্টের কাছে। কোনো কোনো দিন ওই $10,000 অনেক ভালো ইয়ে পেয়ে যায়, 4 ঘন্টা যায় তো সেরা প্রাইস ফেলাই দেয়, $30,000 হয়ে যায়, অনেক 3 গুণ হয়ে যায় এর ভিতরে। আর নর্মালি ধর আমরা যেটা, আমাদের যেটা $25-30 যায়, ওদের $10,000 ইজিলি যায়। $10,000 করে $30,000 হলো, এক মাসে যদি মনে কর যে খুব বেশি লস না হয়,
$10,000 বা ওই তো হাই প্রবাবিলিটি হয়ে যাবে খুব কম ট্রেড নিলে। এখন তাইলে তোর মাস শেষে 90,000 টাকা, 90,000 টাকা মানে বছরে $1 মিলিয়ন, হিউজ টাকা কিন্তু এটা, হিউজ টাকা। ঠিক আছে, সো ট্রেডিং যে কম করলে খারাপ তা না। তোর এখন অ্যাকাউন্ট কত, $200, $200 অ্যাকাউন্ট হওয়ার পিছনে রিজন আছে। তোর অ্যাকাউন্ট বড় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তোর অ্যাকাউন্ট $1,000 $2,000 অ্যাকাউন্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জিরো সেন্সে যখন হয়ে যাবে, যখন তোকে মনে হবে তুই ক্যাপাবল। ঠিক আছে, এই যে আমার এই অ্যাকাউন্ট কত ডলারের, আমার এই অ্যাকাউন্ট ফিউচার অ্যাকাউন্ট, অপশন অ্যাকাউন্ট। আচ্ছা আমি যদি রিয়েল টাকায় যাই দেখতে পারবো। আমি রেকর্ডিং অফ করি একটু।